আমরা শেয়ার করে দিয়ে নিতে পারি, ঠিক আছে? কথা বলেন তো, সাউন্ড ক্লিয়ার কিনা? আসসালামু আলাইকুম। সাউন্ড ক্লিয়ার কি না? সাউন্ড ক্লিয়ার কি না? সাউন্ড ক্লিয়ার কি না? আসসালামু আলাইকুম। আপনাদের তো কথা বলেন। সাউন্ড ক্লিয়ার কি না? সাউন্ড ক্লিয়ার কি না? সাউন্ড ক্লিয়ার কি না? সাউন্ড কোন দিয়ে হবে? সাউন্ড ক্লিয়ার কি না? সাউন্ড ক্লিয়ার কি না? দিয়ে দেখা সাউন্ড ক্লিয়ার কি না? সাউন্ড ক্লিয়ার, এবার শেয়ার দেন। এই যে মাথার মধ্যে বই দেখছেন, এই সবটি বই শেষ করবো ইনশাআল্লাহ আমরা। এই যে, ঠিক আছে, মাথার মধ্যে বই দেখছেন, বই, এই মাথার মধ্যে যে বইটি দেখছেন, এই বইগুলি ইনশাআল্লাহ আমরা শেষ করবো ইনশাআল্লাহ। এই যে বইগুলো দেখতেছেন তো, এক একটা বাংলাদেশের সেরা সেরা বই এগুলো। এই বইগুলো ইনশাআল্লাহ আমরা শেষ করবো, ঠিক আছে? এই যে বইগুলো, এই বইগুলো যদি আপনার শেষ হয় ফ্রিতে, আপনি আপনার সম্পূর্ণ বিসিএস এর প্রেপারেশন ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। যদি এই বইগুলো শেষ করতে পারেন, আপনার সম্পূর্ণ বিসিএস এর A to Z প্রেপারেশন শেষ হবে। আমি দেখাবো আপনাদের জন্য এমন একটা কাজ করব, মিনিমাম 20 লক্ষ ভাই বোনের বাংলাদেশে আর কোথাও পড়া লাগবে না। 20 লক্ষ ভাই বোন বাংলাদেশে আর কোথাও কোচিং করা লাগবে না, একদম আমি নিশ্চিত। আমাদের স্যাররা যেই পরিমাণ ঠিক আছে, আমাদের স্যাররা যেই পরিমাণ আপনাদের জন্য সুযোগ সুবিধা নিয়ে আসছে, ঠিক আছে, আপনি চিন্তা করতে পারবেন না আমাদের স্যাররা আপনাদের জন্য কি নিয়ে আসছে। আজকে যারা শেয়ার করবেন তারা জীবনের সর্বশ্রেষ্ঠ জিনিস পাবেন। আজকে যারা ক্লাসগুলো শেয়ার করবেন তারা জীবনের কি সর্বশ্রেষ্ঠ জিনিস পাবেন। এই দেখেন, এই যে মাস্টার ইংলিশ বইয়ের উপরে 120টা ক্লাসের ফ্রি লিংক, 120টা ক্লাস ফ্রিতে করতে পারবেন। 120টা ক্লাসের ফ্রি লিংক পাবেন, একদম 1 টাকাও লাগবে না। 120টা ক্লাস মাস্টার ইংলিশ বইয়ের উপরে, 1 নাম্বার। তারপর হচ্ছে খায়রুল বেসিক ম্যাথের উপরে 100টা ক্লাস করতে পারবেন, 1 টাকাও দেওয়া লাগবে, ঠিক আছে? খায়রুল বেসিক ম্যাথের উপরে 100টা ক্লাস করতে পারবেন, 1 টাকাও দেওয়া লাগবে না। তাহলে মাস্টার ইংলিশ বইয়ের 100টা ক্লাস, খায়রুল বেসিক ম্যাথের 100টা ক্লাস, প্লাস হচ্ছে লিঙ্ক খুলে ফেলেন। হ্যাঁ, আচ্ছা, ক্লাস হচ্ছে এই যে অগ্রদূত বাংলা, এই বাংলা অগ্রদূত বাংলা বইয়ের উপরে 100টা ক্লাস। তা খায়রুল বেসিক ম্যাথের উপরে 100টা ক্লাস পাবেন। বিসিএস এর প্রিপারেশন 100% শেষ। মাস্টার ইংলিশ বইয়ের উপরে 100টা পেইড ক্লাসের মতো ফ্রি ক্লাস পাবেন, 1 টাকাও লাগবে না। বিসিএস এর প্রিপারেশন শেষ। এরপরে মিহির জিকের উপরে 100টা ক্লাস পাবেন, 1 টাকাও দেওয়া লাগবে না। সম্পূর্ণ বিসিএস এর প্রিপারেশন ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, ভাই, এবার সবাই আসেন। ভাই, সবাই আসেন, ধরেন, ইসুফ আপনার ধরেন, হ্যাঁ হ্যাঁ, মাইকেল বলতে হবে, ধরেন। হ্যাঁ, ধরেন। হুম, আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম। এই ভাই যে, বোনেরা, আমরা সবাই চলে এসেছি। আমাদের হাতে বই, এই দেখেন, বই থাকার কথা ছিল আপনাদের হাতে, কিন্তু আপনাদের বই হাতে। আমাদের হাতে। ভাই, এই এখন দেখেন, আপনাদের বইয়ের দায়িত্ব আমরা নিয়ে নিয়েছি। আপনাদের বইয়ের দায়িত্ব আমরা নিয়ে নিয়েছি। 4টা বই, এই 4টা বই দেখা যায় না ভাই, বই দেখা যায় না। হাই হাই, হ্যাঁ, এই ফোনে দেখা যাবে না। এই যে দেখেন, এই বই থাকার কথা ছিল আপনাদের হাতে, কিন্তু বই আমাদের হাতে। আমরা এই 4টা বইয়ের দায়িত্ব নিয়ে নিচ্ছি আপনাদের। আজকে থেকে মিশন শুরু। আমাদেরকে আজকে সোহেল স্যার এইমাত্র আইডিয়াটা দিল যে আমার প্রাণের ভাই বোনদেরকে এই 4টা বই, পুরা 100টা করে ক্লাস, বাংলার উপর 100টা ক্লাস, সাধারণ জ্ঞানের উপর 100টা ক্লাস, ইংরেজির উপর 100টা ক্লাস, গণিতের উপর 100টা ক্লাস, আমরা এই 400 ক্লাস দিয়ে দেবো আপনাদেরকে ফ্রিতে, একদম ফ্রিতে। বলেন, মাস্টার ইংলিশ বই শেষ মানে বিসিএস সিলেবাস শেষ, অগ্রদূত শেষ মানে বিসিএস সিলেবাস শেষ, আর যার বিসিএস সিলেবাস শেষ মানে হচ্ছে বাংলাদেশের সব চাকরির সিলেবাস শেষ।
মিহির জিকে শেষ মানে বিসিএস এর সিলেবাস শেষ। দেখেন কি কি মাস্টার বইগুলো। খাইরুলস ম্যাথ মানে শেষ মানে বিসিএস এর সিলেবাস শেষ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, দেখতেছেন যারা মানে এখন পর্যন্ত হচ্ছে ম্যাক্সিমাম ভাই বোনেরা হচ্ছে কি চাকরিতে ভয় পায় কিসের জন্য? ম্যাথের জন্য, ঠিক আছে? তো দেখেন এই যে এই বইটা যদি আমরা একবার এই বইটা যদি আমরা একবার আপনাদেরকে কভার করে দেই, বলেন তো আপনার আর ম্যাথে কোনো ভয় থাকবে, কোনো প্রবলেম থাকবে? থাকবে না। এই যে দেখেন তো এখানে যে একটা মাস্টার ইংলিশ বইটা, দেখেন তো অগ্রদূত বইটা, এই যে মিহিরজিক, এই চারটা বইতে সমস্যা, জেনারেলতে সমস্যা সবার, তাই না? এই জেনারেল যদি আমরা আপনাদেরকে ফ্রিতে কভার করে দিই তাহলে কারা কারা ক্লাস করবেন বলে তো? এটা মনে করেন যে এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান করে নাই। আমরা সব সময় হচ্ছে আপনাদের জন্য ইউনিক কিছু করি, আর সবাই আমাদেরকে দেখেই ফলো করে। দেখবেন যে কালকে থেকে হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান এই কাজটা করতেছে, ঠিক আছে? দেখবেন যে, তবে এটা আপনাদের জন্য সুবিধা। ও প্রিয় ভাই বোনেরা, একটু ধরেন ধরেন ধরেন, এই যে চারটা বই, এই চারটা বই, এই দেখছেন, খায়রুল বেসিক মানে বেসিক ম্যাথ 100টা পেড ক্লাসের মতো ফ্রিতে। যদি আপনি খায়রুল বেসিক ম্যাথ শেষ করতে পারেন, সম্পূর্ণ বিসিএস এর সিলেবাস শেষ। এক নাম্বার, মাস্টার ইংলিশ বই আপনি যখন শেষ করবেন 100টা ক্লাস করার মধ্যে ফ্রিতে, তখন আপনার কি, তখন আপনার বিসিএস এর প্রিপারেশন শেষ। আর বিসিএস এর প্রিপারেশন শেষ মানে কি, নিবন্ধন প্রাইমারি পুরো সিলেবাস শেষ। এরপরে অগ্রদূত বই দেখা যায়, এই যে অগ্রদূত, অগ্রদূত বইটার উপরে আমি স্যার তো নিজে 100টা ক্লাস নিব ফ্রিতে, ফ্রিতে। এরপর স্যার মির্জিকে দেখেন, মির্জিকাটা স্যার মির্জিকে দেখেন, মির্জিকে স্যার মির্জিকে দেখা যায় না। এই যে মির্জিকেটা, এই যে মির্জিকের উপরে 100টা ক্লাস নেওয়া হবে। তার মানে এই চারটা বইয়ের উপরে মিনিমাম 420টা ক্লাস যারা চান ফ্রিতে, আজকে তারা হচ্ছে 10টা করে শেয়ার দেওয়ার পর পরে আগামীকাল থেকে মিশন শুরু। মাত্র 10টা শেয়ার দিলে, আল্লাহর কসম করে বললাম, এই পর্যন্ত বাংলাদেশের কোন প্রতিষ্ঠান এই পর্যন্ত এই মিশন কেউ নেয় নাই। ইনশাল্লাহ আমরা আমাদের সুরসার টেকনিক্যাল টিম নিয়েছি। এই চারটা বই যদি আপনি শেষ করতে পারেন ফ্রিতে, আল্লাহর কসম করে আমি আপনাকে বললাম, আপনার কোথাও আর ক্লাস করা লাগবে না। ইনশাল্লাহ কোথাও ক্লাস করবে, বিনিময়ে আমাদের এই স্যারদের জন্য দোয়া করবেন, যে স্যাররা অমানবিক পরিশ্রম করেছে, ঠিক আছে? মাত্র 10টা শেয়ার, 420টা ক্লাস, 420টা ক্লাস আপনি করতে পারবেন মাত্র 10টা শেয়ার দিলে। আপনার কোনো টাকা লাগবে না, জীবনে আর কোথাও ক্লাস করা লাগবে না। যেটা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড, সারা বিশ্বের ইতিহাসে রেকর্ড করেছে সুরসার টেকনিক গুরু। 420টা ক্লাস আপনি পাবেন সম্পূর্ণ ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে, মাত্র 10টা শেয়ার। এবার একটু 10টা শেয়ার দিয়ে আমাকে জানান স্যার, 10টা শেয়ার ডান, সাথে সাথে আপনি লিংক পেয়ে যাবেন। কি 10টা শেয়ার দেন, 10টা শেয়ার দিলে কি আপনি লিংকটা পেয়ে যাবেন। 10টা শেয়ার দিলে কি আপনি লিংকটা পেয়ে যাবেন। না দিয়ে একটু বলেন, আপনার বলেন। হ্যাঁ আমি ধরি, এই যে বইগুলা, এই যে বইগুলা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, দেখেন বাংলাদেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, কিন্তু এই সাহস কেউ করে নাই যে চারটা বই আপনাদেরকে ফ্রিতে 400টা ক্লাস দিয়ে শেষ করাবে। সাধারণ জ্ঞানের পার্টটা আমি দায়িত্ব নিচ্ছি, সাধারণ জ্ঞান পুরা 100 ক্লাসে আপনাদের মিহিরজিকে বইটা আমি কমপ্লিট করে দিব ফাইনাল সাজেশন সহ। আগামীকাল থেকে আমাদের মিশন শুরু হচ্ছে। সোহেল স্যার বাংলা এবং সেই সাথে বাংলা ইংলিশ মাস্টার, এই দুইটা বইয়ের দায়িত্ব সোহেল স্যার নিবে। আর নাদিম স্যার আছে খায়রুলস ম্যাথ। বাংলাদেশের সেরা চারটা বই আমরা ফ্রিতে কভার করে দিব। কোনো ধরনের 1 টাকাও লাগবে না, 1 টাকাও লাগবে না। কন্ডিশন হচ্ছে সবগুলা ক্লাস ফ্রি করতে হবে এবং প্রত্যেক ক্লাসে শেয়ার দিতে হবে, ঠিক আছে? 10টা শেয়ার দিবেন, আজকে কমেন্টে লিংক পেয়ে যাবেন। হ্যাঁ, আজকে কমেন্টে লিংক পেয়ে যাবেন। 10টা শেয়ার দিলেই আপনাকে যারা শেয়ার দিবেন শুধুমাত্র তাদেরকেই লিংক দেওয়া হবে, এবং সেই সব ভাই বোনদেরকে আমরা নিয়ে কাজ করব যারা যা আর বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান এটা করেনি। এটা ইতিহাসের রেকর্ড হয়ে থাকবে যে চারটা সেরা বই, সেরা 4জন শিক্ষক আপনাদেরকে কমপ্লিট করে দিবে সোহেল স্যার টেকনিক গুরুর মাধ্যমে। প্রিয় ভাই বোন, আজকের ক্লাসটা যারা মিস করবে, এই ক্লাস আর জীবনে তারা পাবে না, কারণ আমরা এখান থেকে আলাদা করে সিক্রেট গ্রুপে নিয়ে যাব যারা এই 4টা ক্লাস আমাদের শেষ করতে চায়। এবং সেই সাথে কথা হচ্ছে যে 10টা করে শেয়ার দিতে হবে। 10টা শেয়ার দিলেই আপনি এই লিংক পাবেন এবং গ্রুপে জয়েন হতে পারবেন। আমরা 4টা সেরা বই শেষ করে দিব। হ্যাঁ, আর 1 মিনিট পরে আমাদের ক্লাস শুরু হবে। 1 মিনিটে 10টা শেয়ার দিবেন। 10টা শেয়ার দিলেই লিংক পাবেন। আমাদের টিম আপনাদেরকে বসে বসে এখন লিংক দিবে, দেখে লিংক দিবে, ঠিক আছে?
তো আমরা এখনই শুরু করবো, হ্যাঁ? তার ক্লাস নেন, আমরা লিংক দিতেছি যারা। আসসালামু আলাইকুম। তো আমরা হচ্ছে এই যে এখনই হচ্ছে ক্যামেরার পিছনে চলে যাব, ওইখানে কম্পিউটারে বসবো। যারা যারা হচ্ছে শেয়ার করতেছেন 10টা করে শেয়ার করার পরে শেয়ার ডান লিখবেন, আমরা তাদেরকে হচ্ছে লিংক দিয়ে দিব। এক একজন হচ্ছে বসে বসে লিংক দিব। এখানে কম্পিউটার অপারেটর আছে, সোহেল স্যার আছে, আমি নাদিম স্যার আছি, ঠিক আছে। আমরা হচ্ছে লিংক দিব আর ক্লাস নেবে আমাদের আজকে শাহেদ স্যার। তো দ্রুত হচ্ছে আপনারা শেয়ার করে শেয়ার ডান লিখে দেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামীকাল থেকে ইনশাআল্লাহ ক্লাস শুরু হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম। আরেকটা কথা বলি। এই পর্যন্ত আপনারা শুধু একটু বলেন, এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে রেকর্ড নিয়ে এই চারটা বই কেউ পড়ায় নাই। এই চারটা বই শেষ করার মিশন একমাত্র কে নিয়েছে? একটু আমাকে বলেন তো, একটু আমাকে এই চারটা বই শেষ করার মিশন ফ্রিতে কে নিয়েছে একটু কমেন্টে জানান, ইনশাল্লাহ আমি খুশি হব। এই চারটা বই ফ্রিতে শেষ করার মিশন কে নিয়েছে একটু আমাদেরকে জানান, ঠিক আছে? ওকে, আলহামদুলিল্লাহ প্রায় 120 জন, প্রায় আলহামদুলিল্লাহ প্রায় 200 শেয়ার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ প্রায় 200 শেয়ার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। স্যার একটু সবাইকে বলে দেন। 120 জন ভাই বোন আছে, 10টা করে শেয়ার দিলে শেয়ার হওয়ার কথা 1000। হ্যাঁ, তো আপনারা যারা শেয়ার দিচ্ছেন না, আমরা বেছে বেছে এই কটারে বাদ দিয়ে দিব, ঠিক আছে? বাদ অটোমেটিক্যালি বাদ হয়ে যাবেন। শুধু যারা শেয়ার দিয়েছেন তাদেরকেই আমরা এই গ্রুপে নিব। এই গ্রুপে আমরা আলাদাভাবে ক্লাস নেব। এই গ্রুপে আমরা আলাদাভাবে এই 4টা বই কমপ্লিট করে দিব, কথা দিলাম। প্রিয় ভাই বোন, 10টা করে শেয়ার দিবেন, লিংক পাবেন। 10টা করে শেয়ার দিবেন, লিংক পাবেন। চলেন আমরা আজকের পড়া শুরু করি। আমরা ধারাবাহিকভাবে শুরু করেছিলাম, হ্যাঁ ধারাবাহিকভাবে শুরু করেছিলাম 10তম বিসিএস থেকে 50তম বিসিএস এর সব প্রশ্ন আমরা অ্যানালাইসিস করব। পুরা একেবারে নাড়ি ভুড়ি আমরা যাকে বলে ডায়াগনস্টিক করা হয় সেটা করব। তো আজকে আমরা নিয়ে এসেছি 11তম বিসিএস। গতকালকে ক্লাসে আপনারা করেছেন 10তম বিসিএস এর সবগুলো প্রশ্ন সলভ করেছি এবং সাথে সাথে আপনাদেরকে পিডিএফ ও দিয়ে দিচ্ছি। ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই ক্লাসের মধ্যে যখন 10 নম্বর 20 নম্বর কোশ্চেনে আসবো তখনই কিন্তু আপনারা পিডিএফ এর লিংকটা পাবেন। আজকে পাবেন হচ্ছে 11তম বিসিএস। চলেন ক্লাস শুরু করে দেই। শুরু করি, অনেকক্ষণ আছে। চলেন আমরা আমাদের পড়ায় চলে যাই। হ্যাঁ, আমাদের আজকের পড়া, সবাই আনসার দেন, সবাই আনসার দিবেন। হ্যাঁ, সবাই আনসার দিবেন। 11তম বিসিএস শুরু করলাম। 11তম বিসিএস এর 1 নাম্বার কোশ্চেন এসেছিল, বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত? দেখি সবার আগে কে আনসার দিতে পারেন। আনসার ক হবে, খ, গ নাকি ঘ? দেখি কে সবার আগে আনসার দিতে পারেন। সবার আগে এই প্রশ্নের আনসারটা কে দিতে পারেন, তার বাংলাদেশ সম্পর্কে ধারণা থাকলেও আশা করা যায় যে সে ভালো করতে পারবে। কই গেল? সবাই একটা আনসার দিবেন, সবাই। দেখি কে সবার আগে আনসার দিতে পারে। এই প্রশ্নটা অসংখ্যবার এসেছে। ওকে, তাহলে দেখেন বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত? এটা কিন্তু শুধুমাত্র সরাসরি এইভাবে আসবে এমনটি না। আর কথা হচ্ছে যে আমরা শুধু অ্যান্সার জানবো না, আমরা এটার ব্যাখ্যাও জেনে নিব, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম বাংলাদেশের জাতীয় পতাকার মাপ হচ্ছে 10:6। যদি এটাকে সরল করা হয় তাহলে সেটা দাঁড়ায় হচ্ছে 5:3। 5:3। তাহলে এটা হতে পারে 5:3 অথবা 10:6। দেখেন 5:3 অথবা 10:6, যেটাই থাকবে সেটা অ্যান্সার হবে। তাহলে বাংলাদেশের জাতীয় পতাকার মাপ হচ্ছে 10:6 অথবা 5:3। এই
10:6 কে সরল করার পরে পাওয়া যায় 5:3। তাহলে অ্যান্সারটা যদি 10:6 থাকে তাহলে 10:6 দিবেন, যদি 5:3 থাকে তাহলে 5:3 দিবেন। চলেন পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? এই প্রশ্নটা 50তম বিসিএস এও আসছে, 50তম বিসিএস আসছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে একটু ঝামেলা আছে। এটা এই কারণেই বারবার দেয়া হয়, দৈর্ঘ্যতম, বৃহত্তম, হ্যাঁ, তারপরে গভীরতম, এগুলো সম্পর্কে অনেকেরই ঝামেলা হয়ে যায়, এজন্য ভুল অ্যান্সার দিয়ে দেয়। তাহলে দেখেন বাংলাদেশের বৃহত্তম নদী, বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? আরেকটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম নদ কোনটি? দেখেন বাংলাদেশের বৃহত্তম নদ কোনটি? আরেকটা হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম 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 নদী কোনটি? এই প্রশ্নটা বারবার আপনারা পেঁচাই ফেলবেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। বাংলাদেশের বৃহত্তম নদ কোনটি? দেখি সবার আগে কে আনসার দিতে পারে, ক, খ, গ নাকি ঘ হবে? আগে আপনাদের আনসার দেখবো, তারপরে এটা প্রবলেম আমি ক্লিয়ার করে দিব। হ্যাঁ, সবার আগে দেখি কে আনসার দিতে পারে, সবার আগে কে আনসার দিতে পারে। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 এর আনসার সবার আগে কে দিবে? কি ব্যাপার এত স্লো আসে কেন? হ্যাঁ, সবার আগে দেখি কে আনসার দিতে পারে। হ্যাঁ, সজল বারোই আনসার দিয়েছেন ক, মেঘনা। হ্যাঁ, বাকিরা কই? আহসান আহমেদ আনসার দিয়েছেন পদ্মা। বাকিরা সবাই আনসার দিবেন, বাকিরা সবাই আনসার দিবেন, ঠিক আছে? পদ্মা। দেখেন পদ্মা মেঘনা, পদ্মা মেঘনা, আপনারা এক একজন এক এক রকম অ্যান্সার দিচ্ছেন, কিন্তু এই জায়গায় ঝামেলা এই জায়গাটাই। মনে রাখবেন বাংলাদেশের বৃহত্তম নদী হচ্ছে মেঘনা, বাংলাদেশের বৃহত্তম নদী হচ্ছে মেঘনা, দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। ব্যাপারটা ভালো করে খেয়াল করেন, বাংলাদেশের বৃহত্তম নদী হচ্ছে মেঘনা, দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা, আর দীর্ঘতম নদ হচ্ছে ব্রহ্মপুত্র। এটা কিন্তু মেলানো যাবে না, আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু পেঁচানো যাবে না। দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা, সরি, বৃহত্তম নদী হচ্ছে মেঘনা, দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। বৃহত্তম নদী হচ্ছে মেঘনা, দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা, দীর্ঘতম নদ হচ্ছে ব্রহ্মপুত্র, গভীরতম 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 হচ্ছে মেঘনা, প্রশস্ততম হচ্ছে মেঘনা, প্রশস্ততম হচ্ছে মেঘনা। এটা প্রায় 13 কিলোমিটার প্রশস্ত, 13 কিলোমিটার প্রশস্ত, ঠিক আছে? ভোলা জেলায় মেঘনা নদীটা প্রায় 13 কিলোমিটার প্রশস্ত এবং সব থেকে বেশি পানি প্রবাহিত হয়। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? বাংলাদেশের পশ্চিম অঞ্চল, বিশেষ করে বৃহত্তর যশোর, কুষ্টিয়া এবং রংপুর। বাংলাদেশের বৃহত্তর যশোর, কুষ্টিয়া, রংপুর, ফরিদপুর, এই অঞ্চলগুলা তুলা চাষের জন্য বেশ উপযোগী, কিন্তু নির্দিষ্ট করে কোন জেলায় বেশি উৎপাদন হয় সেটা বলা যায় না। তাই এই প্রশ্নটা 11তম বিসিএস এ বাতিল করা হয়। কি করা হয়? বাতিল করা হয়, মনে রাখবেন। নেক্সট কোশ্চেন, ইউরিয়া সারের কাঁচামাল কোনটি? ইউরিয়া সারের কাঁচামাল অপরিশোধিত তেল, ক্লিংকার, অ্যামোনিয়া নাকি মিথেন গ্যাস? মূলত ইউরিয়া সার, আপনারা জানেন যে ইউরিয়া সার হচ্ছে যদি হাতে বা মুঠ করে ধরে রাখেন দেখবেন ঠান্ডা হয়ে যাচ্ছে। আর কোনটা তাপমাত্রা কমালে ঠান্ডা হয়? ম্যাক্সিমাম গ্যাসই কিন্তু তাপমাত্রা কমালে সেটা কি হয়? শীতল হয়। তাহলে দেখি এবার অ্যান্সারটা কে দিতে পারেন। কোশ্চেন নাম্বার 4, ইউরিয়া সারের কাঁচামাল কোনটি? ইউরিয়া সারের কাঁচামাল কোনটি, দেখি কে বলতে পারেন। ইউরিয়া সারের আরেকটা নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সার, কার্বন ডাইঅক্সাইড বলা হয়। আর এটা একটা গ্যাস দ্বারা তৈরি করা হয়, সেটার নাম কি একটু বলবেন? এটাকে জমায়ে এই সারটা তৈরি করা হয়। কোশ্চেন এত দেরিতে আসতেছে কেন স্যার? ওকে, আরিয়ান ফয়সাল অ্যান্সার করেছেন হচ্ছে 4 এর ঘ, শামসুন নাহার অ্যান্সার করেছেন 4 এর ঘ, রায়হান শুভ অ্যান্সার করেছেন 4 এর ঘ। সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন, শুক্লা হাওলাদার, তপু দাস। অ্যান্সার হবে হচ্ছে মিথেন গ্যাস। নেক্সট কোশ্চেন, বাসস কি? বাসস, বিএসএস কি? এটা সবারই জানার কথা। একটি সংবাদ সংস্থা, একটি প্রেস ক্লাবের নাম, একটি খবরের কাগজের নাম, একটি বিদেশি কোম্পানির নাম। বলেন তো কি হবে অ্যান্সার? দেখেন বাংলাদেশে আপনি যে পরীক্ষায় দেন না কেন, আপনি বিসিএস পরীক্ষা দেন, আপনি নিবন্ধন দেন, অথবা প্রাইমারি হেডমাস্টার পরীক্ষা দেন, এবং 10ম থেকে 20তম গ্রেড পরীক্ষা দেন, আপনার বাংলা কিন্তু পড়তেই হবে। আর বাংলায় ফুল নাম্বার 100% নাম্বার কমন পাওয়ার জন্য বাংলা মাস্টার বইটি পেতে এই যে নাম্বার দেওয়া আছে 01690
140158 এই নম্বরে নক দিবেন। এই নাম্বার ছাড়া বাংলাদেশের কোথাও বাংলা মাস্টার বই পাওয়া যাবে না। এই বই লিমিটেড সংখ্যক আছে, চাইলে অফারে নিয়ে নিতে পারেন। খুবই অল্প সংখ্যক বই আছে, ঠিক আছে? আপনারা না পেলে মানে পরবর্তীতে বুঝবেন যে বাংলাদেশের গতানুগতিক কত বই পড়েছেন, কোনো কিছু কমন পান না, কোনো কিছু অ্যান্সার দিতে পারেন না। আপনার এমন একটা বই দরকার যেটা শর্টকাট টেকনিকে দেওয়া, দেখবেন আর অ্যান্সার দিবেন, দেখবেন আর অ্যান্সার দিবেন, এমন বই একটাই আছে, সেটা হচ্ছে বাংলা মাস্টার। বইটি পেতে 01690140158 এই নাম্বারে ছাড়া আর কোনো নাম্বারে নক দিলে বই পাবেন না। হ্যাঁ, আর বইটা ওকে, তাহলে এটা অ্যান্সার কি? এটা হবে হচ্ছে বিএসএস, হচ্ছে বাংলাদেশ সংবাদ সংস্থা। বাংলাদেশের একমাত্র এবং সরকারি সংবাদ সংস্থা হচ্ছে বাসস, মনে রাখবেন। মার্কেটিংটা কিন্তু ভালো করাইছে। ওকে, বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালিত হয়? 26শে মার্চ, 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি নাকি 14 ডিসেম্বর? আবার আবার বলবেন। হ্যাঁ বলেন, বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালিত হয়? দেখেন 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তার সহযোগীরা মিলে এদেশের মেধাবীদেরকে বাসায় গিয়ে গিয়ে গণহত্যা করে। এই গণহত্যা দিবস কবে পালিত হয় একটু আপনারা বলবেন। আমি সাল বলে দিলাম, 1971 সালের ডিসেম্বর, ঠিক আছে? 1971 সালের ডিসেম্বর। আর কতই ডিসেম্বর? 16 ডিসেম্বর নাকি 14 ডিসেম্বর? এবার বলেন আপনারা। আরো করে দিলাম, এ সকল শহীদদের স্মরণ করার জন্য প্রতি বছর 14 ডিসেম্বর শহীদ বুদ্ধি দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট কোশ্চেন, বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? সিলেট বনভূমি, পার্বত্য চট্টগ্রামের বনভূমি, ভাওয়াল ও মধুপুরের বনভূমি, খুলনা, বরিশাল ও পটুয়াখালীর যে বনভূমি, এটা বলেন তো। এটার অ্যান্সার কি হবে? 11তম বিসিএস এ এসেছে এবং এই প্রশ্নটা আরো কয়েকবার আমি পড়াইছি, তার মানে প্রাইমারিতেও এটা এসেছিল, হয়তো প্রাইমারি হেডমাস্টার পরীক্ষা এটা আসতে পারে। সবাই একটা অ্যান্সার দিবেন, সবার অ্যান্সার দেখতে চাই। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7, মলি আনসার করেছেন সি, ফারহান রমজান আনসার করেছেন সি, মারুফা খানম আনসার করেছেন এস, এম রহমান আনসার করেছেন, হোসাইন আহমেদ আনসার করেছেন। তাহলে এটার কি হবে? এটার আনসার হচ্ছে ভাওয়াল ও মধুপুরের বনভূমি। দেখেন টাঙ্গাইল, গাজীপুর এই এলাকাতে যে বনভূমি রয়েছে, এই বনভূমিতে সব থেকে বেশি এই শাল বৃক্ষ বা শাল বৃক্ষ পাওয়া যায়। এজন্য এটাকে বলা হয় যে বাংলাদেশের এই ভাওয়াল ও মধুপুর বনভূমিতে সব থেকে বেশি শাল বৃক্ষ পাওয়া যায়, মনে রাখবেন। এই শালবন মনে রাখবেন যে শালবন এর আরেকটা নাম হচ্ছে পত্রঝরা। এর আরেকটা নাম কি? পত্রঝরা। যদি আপনাকে প্রশ্ন করতো যে বাংলাদেশের কোন বনভূমি পত্রঝরা বন বলা হয়, সেটা কি হবে? ভাওয়াল ও মধুপুরের বনভূমি। ভাওয়াল ও মধুপুরের বনভূমিকে শালবন বৃক্ষের বন অথবা পত্রঝরা বন বলা হয়ে থাকে, মনে রাখবেন। 11তম বিসিএস প্রশ্নে পরীক্ষা এসেছে। নেক্সট কোশ্চেন, চীন বাংলাদেশ মৈত্রী সেতু নির্মাণের প্রধান উদ্দেশ্য কি? আচ্ছা, চীন বাংলাদেশ মৈত্রী সেতু কোনটা? এটা কি আপনারা চিনেন? মনে রাখবেন, ঢাকা থেকে দক্ষিণবঙ্গে যাওয়ার জন্য দুইটা সেতু আছে, একটা হচ্ছে বুড়িগঙ্গা 1 আর একটা হচ্ছে বুড়িগঙ্গা 2। একটা হচ্ছে কেরানীগঞ্জ দিয়ে যেতে হয়, আর একটা হচ্ছে পোস্তগোলা দিয়ে যেতে হয়। পোস্তগোলা যে ব্রিজটা, সেই ব্রিজটার নাম হচ্ছে চীন মৈত্রী সেতু, চীন বাংলাদেশ মৈত্রী সেতু। এই চীন বাংলাদেশ মৈত্রী সেতুটি কেন তৈরি করা হয়? এর প্রধান উদ্দেশ্য কি ছিল আপনারা একটু বলবেন। ঢাকা শহরকে নদীর উপরে বিস্তৃত করা, বাংলাদেশ ও চীনের মধ্যে সুসম্পর্ক বন্ধন সৃষ্টি করা, ঢাকা আরিচা রোডে যান চলাচল চাপ কমানো, দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থাকে উন্নত করা। দেখি কে আনসার দিতে পারেন। 11তম বিসিএস এটা এসেছে। ঢাকার বুড়িগঙ্গা নদীর উপরে চীন মৈত্রী সেতু, যেটা পোস্তগোলা সেতু নামেও আমরা সবাই চিনি। পোস্তগোলা সেতু বললে সবাই চিনে, কিন্তু চীন মৈত্রী সেতু বললে চিনবে না অনেকে। তো এটা কি কারণে বা এটার উদ্দেশ্যটা কি ছিল? দেখেন, ঢাকার সাথে দক্ষিণ অঞ্চলের যোগাযোগটাকে সহজ করার জন্য মূলত এই সেতুটা তৈরি করা হয়েছিল। দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থাকে উন্নয়ন করার জন্য চীন বাংলাদেশ মৈত্রী সেতুটি
তৈরি করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, হরিপুরে তেল আবিষ্কৃত হয় কবে? হরিপুরে তেল আবিষ্কারকৃত হয় কবে, এটা আপনার বলতে হইব। এটা আপনার বলতে হইব যে হরিপুরে তেল আবিষ্কার করা হয় কবে। এই সিলেটের হরিপুর, এই সিলেটের হরিপুরে তেল আবিষ্কার করা হয়, এটাই বাংলাদেশের একমাত্র এবং প্রথম তেল খনি, ঠিক আছে, তেল উৎপাদনের খনি। এটা কবে আবিষ্কার হয় সেটা একটু আপনারা বলবেন। 1947, 1986, 1985 নাকি 1984? সিলেটের হরিপুরে দেশের প্রথম একমাত্র তেল ক্ষেত্র, মনে রাখবেন, দেশের প্রথম ও একমাত্র তেল ক্ষেত্র, তেল তেল কি লিখছি, হ্যাঁ বলেন, এর আনসার কি হবে? এটা কত হবে? 1986 সালে, 1986 সালে সিলেটের হরিপুরে তেল খনি আবিষ্কার করা হয়। এটাই বাংলাদেশের একমাত্র তেল খনি বা তেল উৎপাদনের খনি, মনে রাখবেন। মিশুকের স্থপতি কে? আর মিশুক জিনিসটা কি, এটা আপনারা অনেকেই হয়তো জানেন না। মিশুকের স্থপতি কে? বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় একটি পাপেট চরিত্র হচ্ছে মিশুক। এই চরিত্রটি স্রষ্টা ঢাকার শাহবাগে অবস্থিত মিশুক ভাস্কর্যটি এর শিল্পী কে ছিলেন বলেন? মোস্তফা মনোয়ার, হামিদুর রহমান, শামীম শিকদার নাকি হামিদুজ্জামান? বই 210। দেখেন, এই বাংলা মাস্টার বইটির দাম হচ্ছে 390 টাকা। কয় টাকা? 390 টাকা। শুধুমাত্র আজকে যদি অর্ডার করেন, এই লাইভ চলাকালীন সময় যদি অর্ডার করেন, তাহলে 210 টাকায় কুরিয়ার সহ বাসায় পেয়ে যাবেন, একদম 50% ডিসকাউন্ট, ফ্ল্যাট 50% ডিসকাউন্ট, ঠিক আছে। নাম্বার হচ্ছে 01690140158। দ্রুত স্ক্রিনশট মারেন। এই যে দেখেন, আমি লিখে দিচ্ছি 01690140158। এই নাম্বারটা দ্রুত স্ক্রিনশট মারেন। আর এটার অ্যান্সার কি হবে? মিশুকের স্থপতি হচ্ছে মোস্তফা মনোয়ার। ওকে, নেক্সট কোশ্চেন, বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? নট অনলি পাট, সেই জেলায় পেঁয়াজও বেশি উৎপন্ন হয়। হ্যাঁ, শামসুন নাহার কাকুর এই নাম্বারে এখনই এই নাম্বারে মেসেজ দেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দেন 01690। এই যে শামসুনার কাকন আপু, আপনি হচ্ছে এই নাম্বার নক দিতে পারবেন। এই যে শামসুনার কাকন আপু, এই বইটার প্রাইস হচ্ছে 390 টাকা, 390 টাকা। আর এখন নিলে মাত্র 210 টাকা। এই নাম্বার সেন্ড মানি করবেন 01690140158, পার্সোনাল বিকাশ নাম্বার 01690140158, পার্সোনাল বিকাশ নাম্বার, 210 টাকা। আর লাইভ কাটে গেলে 390 টাকা। ওকে, তাহলে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? বাংলাদেশের কোন জেলায়? রংপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল নাকি ফরিদপুর? কোন জেলায় সব থেকে বেশি পাট উৎপন্ন হয়? এই বাংলাদেশের পাটকে পাটের আরেকটা নাম আছে সোনালী আঁশ। তাহলে এই সোনালী আঁশ কোন জেলায় সব থেকে বেশি উৎপন্ন হয়? দেখি সবার আগে কে আনসার দিতে পারে। এই প্রশ্নের আনসারটা কিন্তু সবার পারা উচিত, ছোটবেলা থেকে আপনারা এই প্রশ্নগুলো পড়ে এসেছেন। কোশ্চেন নাম্বার 11, তো দেরি করে আসতেছে এটা কমেন্ট। একটা হেডলাইন দিয়ে দেন ক্লাসের উপরে, ওই কমেন্টের পিন করা তো এটা না, ওটারই ওখানে মাঝে দেন। ওকে, তাহলে 11 ঘ, হ্যাঁ ফরিদপুর অ্যান্সার হবে। ওকে, নেক্সট কোশ্চেন, বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় কত? দেখেন, বাংলাদেশের যে পরিমাণ প্রোডাকশন হচ্ছে গত কয়েক বছরে, ফলে আবাদযোগ্য জমি বেশি একটা থাকতেছে না। ওই জমিগুলা কি হচ্ছে, এখন বাসযোগ্য হয়ে যাচ্ছে। যে জমিতে ধান হইতো, ফসল হইতো, গম হইতো, সেই জমিতে মাটি কেটে উঁচু করে সেখানে ঘরবাড়ি তৈরি করা আছে। ফলে নির্দিষ্ট করে বলা যায় না যে আবাদ জমির পরিমাণ কতটুকু। তাই এই প্রশ্নটাও 11তম বিসিএস থেকে বাদ দেওয়া হয়েছিল, ঠিক আছে।
নেক্সট কোশ্চেন, উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রের সীমা কত? আন্তর্জাতিকভাবে প্রত্যেক দেশেরই জন্য সমুদ্র সীমানা নির্ধারণ করে দেওয়া হচ্ছে আন্তর্জাতিকভাবে। তো আন্তর্জাতিকভাবে প্রতিটা দেশের জন্য সমুদ্র সীমা মানে যে দেশের সাথে সমুদ্র আছে সেই দেশ কতটুকু পরিমাণ সমুদ্র একচ্ছত্র অধিপত্য হিসেবে বা অর্থনৈতিক অঞ্চল হিসেবে ব্যবহার করতে পারবে সেটা কত বলেন? 250 নটিক্যাল মাইল, 200 নটিক্যাল মাইল, 225 নাকি 10 নটিক্যাল মাইল, কোনটা হবে? বাংলাদেশের উপকূল হতে, উপকূল মানে একেবারে কোনা কিনারা, সমুদ্রের কিনারা হতে একেবারে সমুদ্রের মাঝ পর্যন্ত কত নটিক্যাল মাইল পর্যন্ত বাংলাদেশ সমুদ্র সীমা একচ্ছত্রভাবে ব্যবহার করতে পারবে? নট অনলি বাংলাদেশ, পৃথিবীর যে সমস্ত দেশের সাথে সমুদ্র আছে সেই সমস্ত দেশের জন্য আন্তর্জাতিকভাবে একটা আইন পাস করা আছে যে এত কিলোমিটার নটিক্যাল মাইল পর্যন্ত তারা ব্যবহার করতে পারবে। সবার আগে আনসার দিয়েছেন 13 নম্বরে, দেখি ওই কেডা, হাসি মধু রাজনৈতিক 12, আরে রাজনৈতিক বলা হয়নি ভাইয়া, অর্থনৈতিক বলা হয়েছে, ঠিক আছে। আহ, সুমায়া নাসরিন লিখেছেন 200 200 200 200 200, সবাই যদি 200 লেখেন তাহলে আমিও আনসার দিলাম 200। তাহলে মনে রাখবেন নট অনলি বাংলাদেশ, পৃথিবীর প্রতিটা দেশের সমুদ্র সীমানা হচ্ছে, অর্থনৈতিক সমুদ্র সীমানা হচ্ছে 200 নটিক্যাল মাইল। রাজনৈতিক 12 নটিক্যাল মাইল ওটা দরকার নেই। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত বলেন? করতোয়া, গঙ্গা, ব্রহ্মপুত্র নাকি মহানন্দা? করতোয়া, গঙ্গা, ব্রহ্মপুত্র নাকি মহানন্দা? মহাস্থানগড় কোন কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? বাংলাদেশের অন্যতম প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন হচ্ছে মহাস্থানগড়, যেটা বগুড়া জেলায় অবস্থিত। এই মহাস্থানগড় হচ্ছে বগুড়া জেলায় অবস্থিত, ঠিক আছে। এখন বলেন কোন নদীর তীরে? গঙ্গা নদী না, ব্রহ্মপুত্র না, মহানন্দা না, তাহলে আনসার কি হবে? করতোয়া। করতোয়া নদীর তীরে মহাস্থানগড় বগুড়া জেলায় অবস্থিত। এই মহাস্থানগড়টার আবাজাবা থেকে একটা প্রশ্ন সব সময় সব পরীক্ষাতেই দেখা যায়, এটা 10তম বিসিএস এর মধ্যে যখন পড়াছিলাম তখনও কিন্তু এখান থেকে একটা প্রশ্ন ছিল যে এর প্রাচীন নাম কি, ঠিক আছে। এবার দেখেন ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য কি? ঔষধ নীতি মানে একটা কোম্পানি, আপনি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি দিবেন, ওষুধ তৈরি করবেন, কিন্তু আপনাকে একটা প্রধান নীতি মানতে হবে। সেই নীতিটা কি? অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ওষুধ প্রস্তুত বন্ধ করতে হবে, ঔষধ শিল্পে দেশীয় কাঁচামালের ব্যবহার নিশ্চিত করতে হবে, ঔষধ শিল্পে দেশীয় শিল্পপতিদের অগ্রাধিকার দিতে হবে, বিদেশি শিল্পপতিদের দেশীয় কাঁচামাল ব্যবহারে বাধ্য করতে হবে। বলেন এই প্রশ্নের অ্যান্সারটা, এটা আপনি নৈতিকতা দিয়ে আপনি বলেন, এটা পড়া লাগবে না, জাস্ট আপনি আপনার কমন সেন্স দিয়ে এটার অ্যান্সার দিবেন। আমি সবার অ্যান্সার এটা পড়বো, ঠিক আছে। দেখেন এই ঔষধ নীতিটা বাংলাদেশে 1982 সালে প্রণয়ন করা হয়। 1982 সাল থেকে এই একটা নীতির উপর ভিত্তি করে ঔষধ তৈরি করতে হয়। এই নীতি যারা ভঙ্গ করে এটা অপরাধ করে, এটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে। বলেন এটার অ্যান্সার কি হবে? হাসে মধু আগে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। সানজিদা ঐশু ধন্যবাদ, আব্দুল্লাহ ইমরান ধন্যবাদ। প্রিয় ভাই বোন সবাই অ্যান্সার দেন। আপনাদের জন্য বিশাল বিশাল আয়োজন নিয়ে আসতেছে সোহেল স্যার টেকটিক গুরু টিম, যা কল্পনা করতে পারবেন না, যা টাকা দিয়ে পাবেন না, ঠিক আছে, এমন কিছু পাবেন। একটা স্লাইড আগে, ঠিক আছে। আর সব থেকে মজার বিষয় সেটা হচ্ছে আপনাদেরকে গতকালকে 10তম বিসিএস এর প্রশ্ন যখন পড়াইছিলাম তখন বলেছিলাম যে 20 নাম্বার কোশ্চেনে যখন আসবো তখনই কিন্তু পিডিএফটা দেবো, ঠিক আছে। আজকেও কথা দিলাম 20 নাম্বার কোশ্চেনে যখন আসবো তখনই আমরা পিডিএফটা পেয়ে যাব, ঠিক আছে। এই প্রশ্নগুলো অনেকের কাছে নেই, আমি ব্যাখ্যা সহ আপনাদেরকে দিব। আমি এখানে তো শুধু প্রশ্ন রেখেছি, আনসারও রাখি নাই, আর আপনাদেরকে যেটা দিব সেটা হচ্ছে ব্যাখ্যা সহ। চলেন তাহলে আমরা একটু এটা দেখে নিই। মনে রাখবেন ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হচ্ছে অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা, অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ তৈরি না করা। বিকেএসপি কে? বিকেএসপি দেখেন এটা কি বলেন তো? একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম, একটি সংবাদ সংস্থার নাম, একটি কিশোর ফুটবল টিমের নাম, নাকি একটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের নাম? বিকেএসপি বাংলাদেশ
বলেন এটার অ্যান্সার কি হবে? বাংলাদেশ ক্রিয়া, তো পূর্ণরূপ বলে দিলে তো আপনারা পারে যাবেন, পূর্ণরূপ বলে দিলেই তো পারে যাবেন। ঠিক আছে, আপনারা আগে অ্যান্সার দেন, তারপর আমি বলতেছি। বিকেএসপি। তবে এটুকু মাথায় রাখবেন, বাংলাদেশের প্রধান ও একমাত্র সরকারি ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান এটা। তাহলে বিকেএসপি কি? বাংলাদেশের প্রথম ও একমাত্র, বাংলাদেশের প্রথম ও একমাত্র ক্রিয়া শিক্ষা সংস্থার নাম হচ্ছে বিকেএসপি, বাংলাদেশ ক্রিয়া শিক্ষা সংস্থা। মা ও মণি কি? একটি উপন্যাসের নাম, একটি প্রসাধনী শিল্পের নাম, একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম, নাকি একটি গরিব মা ও মেয়ের গল্পের কাহিনী? সবাই সবাই একটা অ্যান্সার দিবেন। কোশ্চেন নাম্বার 17, আনকমন প্রশ্ন। ঠিক আছে, এইগুলা যা পড়লাম এতক্ষণ, এগুলো সব বাংলাদেশ বিষয়বলি থেকে। ওকে, তাহলে মা ও মণি কি, এটা সবাই একটু বলবেন। মা ও মণি হচ্ছে একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম, মা ও মণি হচ্ছে একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম। শিশু কিশোরদের জন্য এটা আয়োজন করা হয়, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতামূলক একটা ক্রীড়া প্রতিযোগিতা, যার নাম হচ্ছে মা ও মণি। প্রাচীন চন্দ্রদ্বীপ, প্রাচীন চন্দ্রদ্বীপ এই এর বর্তমান নাম কি? মালদ্বীপ, সন্দ্বীপ, বরিশাল, হাতিয়া। মালদ্বীপ, সন্দ্বীপ, বরিশাল, হাতিয়া। প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি? দেখেন, এই প্রাচীন চন্দ্রদ্বীপটা কোথায়? বালেশ্বর, বালেশ্বর ও মেঘনা, মেঘনা নদীর মধ্যবর্তী একটা জায়গায় একটা বিশাল চর আছে। এই চরটার নাম হচ্ছে চন্দ্রদ্বীপ। বর্তমানে এটার নাম কি বলেন? প্রাচীনকালে বালেশ্বর ও মেঘনা নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত চন্দ্রদ্বীপ নামে একটা রাজ্য ছিল। সেই রাজ্যটাই বর্তমানে একটা জেলা হয়েছে, সেটার নাম হচ্ছে বরিশাল জেলা। তাহলে মনে রাখবেন, বরিশাল জেলার প্রাচীন নাম হচ্ছে চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল জেলা। প্রশ্নটা ঘুরায় ফিরায় বারবার আসে। এবার এসেছে প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি, আর উল্টায় প্রশ্নটা যদি দেওয়া হয় বরিশালের প্রাচীন নাম কি, সেটা অ্যান্সার হবে চন্দ্রদ্বীপ। প্রিয় ভাই বোনেরা, সবাই সবাই অ্যান্সার দিবেন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ এর সদর দপ্তর কোথায়? ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এটার সদর দপ্তর কোথায়? ভিয়েনা, বন, জেনেভা, নাকি রোম? আর একটা স্লাইড পরে আপনাদেরকে পিডিএফ দিব, আর একটা স্লাইড পরে আপনাদেরকে পিডিএফ দিব। এই যে পিডিএফ এর লিঙ্কটা আমি কপি করতেছি, এখনই কমেন্ট বক্সে দিয়ে দেবো, ক্লাস শেষ হলে পোস্ট করে দিয়ে দেবো। কিন্তু শর্ত হচ্ছে ভাইয়া, এই যে এত কষ্ট করে এতগুলো প্রশ্নের ব্যাখ্যা করা হয়, রিসার্চ করে সঠিক ও নির্ভুল ব্যাখ্যা করা হয়, এই সুন্দর এবং পরিপাটি পিডিএফটি পেতে গেলে কি আপনারা একটু কোঅপারেট করবেন না? এই মুহূর্তে যে কয়জন লাইভে আছেন, এই মুহূর্তে যে কয়জন লাইভে আছেন, আমি সর্বশেষবার বলছি প্রিয় ভাই বোনেরা, সবাই লাস্ট 2টা করে শেয়ার দেন, জাস্ট লাস্ট 2টা করে শেয়ার দেন। এই 2টা শেয়ার দেওয়ার মাঝেই আমি পিডিএফ এর লিঙ্কটা আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব। সবাই সবাই 2টা করে শেয়ার দিবেন। আজকের ক্লাসে সব থেকে বেশি শেয়ার দিতে হবে ইনশাআল্লাহ, তাহলে আমাদের ওই কোর্সে আপনাদেরকে নিয়ে নিব। ঠিক আছে, সবাই 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 এই মুহূর্তে একটা শেয়ার দিবেন, জাস্ট 2টা শেয়ার, বেশি না, 2টা শেয়ার দিলেই হবে। 2টা শেয়ার দিয়ে একটু ডান লিখে দেন, তাহলেই হবে। দেখেন, আপনারা এই যে রোজা, সারাদিন রোজা থেকে তারাবি পড়ে আপনাদের জন্য আমরা কতটা পরিশ্রম করি বলেন? শুধু করি না, করব। হ্যাঁ, যারা এখনো শেয়ার দেন, এই যে 4টা বই আমরা ফ্রিতে শেষ করে দিব, 1 টাকাও আপনাদের কাছে চাইবো না, 1 টাকাও আপনাদের কাছে চাইবো না। এই 4টা বই আমরা ফ্রিতে শেয়ার করে দিব, শেষ করে দিব। ঠিক আছে, প্রায় প্রত্যেকটা বইয়ের উপরে 100 করে ক্লাস নিব। আমি জিকে পড়াবো, সোহেল স্যার 2টা সাবজেক্ট পড়াবে, বাংলা এবং এই যে অগ্রদূত, এই যে অগ্রদূত, এই 2টা বই সোহেল স্যার পড়াবে। ম্যাথ পড়াবে আমাদের ম্যাথের প্রফেসর নাদিম স্যার। সুতরাং প্রিয় ভাই বোনেরা, এমন শিক্ষকদের কাছে, হ্যাঁ, এই যে অগ্রদূতের উপর 100 ক্লাস, বেসিক ম্যাথের উপর 100 ক্লাস, মাস্টার উপর 100 ক্লাস, মিহির জিকের উপর 100 ক্লাস, হ্যাঁ, খায়রুল বেসিক ম্যাথের উপরে 100 ক্লাস, 1 টাকাও দেওয়া লাগবে না। যে হ্যাঁ, শর্ত হচ্ছে আপনাদেরকে 10টা করে শেয়ার দিতে হবে। ঠিক আছে, যারা দেন নাই তারা, আর যারা দিয়েছেন তারা এই মুহূর্তে 2টা শেয়ার দিবেন। আমি এখনই আপনাদেরকে পিডিএফ এর লিংকটা দিয়ে দিব। ঠিক আছে, হ্যাঁ, শেয়ার যদি 9টা হয় পাবেন না আপনারা। ওকে, চলেন চলেন তাহলে
শেয়ার ডান লিখেছেন, সবাই শেয়ার ডান লিখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই রমজান মাসে আপনাদের জন্য মন থেকে দোয়া করে দিলাম। আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা যারা আমাদের কথা শুনে শেয়ার করেছেন, ইনশাআল্লাহ এই রমজান মাসে আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, তাদেরকে যেন এই 26 সালের পরে আর বেকার থাকতে না হয়, অন্তত একটা কর্মের ব্যবস্থা তুমি তাদেরকে করে দাও। সবাই আমিন বলেন। তাহলে আন্তর্জাতিক আণবিক সংস্থা আইএইএ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনা, অস্ট্রিয়ার ভিয়েনা শহরে, মনে রাখবেন। চলেন নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম কি, এটা কে বলতে পারবেন? এটা হচ্ছে আহ এটা হচ্ছে আজরাইল, ঠিক আছে? এটা হচ্ছে আজরাইল, হ্যাঁ, ইসরায়েল। ইসরায়েলের পার্লামেন্টের নাম হচ্ছে নেসেট। আর সোরা হচ্ছে আফগানিস্তানের আফগান আফগান আফগানিস্তানের পার্লামেন্টের নাম। তাহলে জাপানের পার্লামেন্টের নাম কি? বাকি থাকে দুইটা, এই দুইটার মধ্যে থেকে অ্যান্সার দিবেন, দেখি কে অ্যান্সার দিতে পারে। ডায়েট হবে নাকি পিনসাস হবে? জাপানের পার্লামেন্টের নাম কি? আমি কিন্তু দুইটা বলে দিছি। নেসেট হচ্ছে আজরাইলের আহ, কি বলে পার্লামেন্টের নাম, আর সোরা হচ্ছে আফগানিস্তানের পার্লামেন্টের নাম। তাহলে ডায়েট নাকি পিনসাস, কোনটা হবে অ্যান্সার বলেন দেখি, কি অ্যান্সার দিতে পারেন এটা? এই প্রশ্নটা অসংখ্যবার এসেছে। জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম কি? জাকির হোসাইন অ্যান্সার দিয়েছেন ক, নাজমা অ্যান্সার করেছেন ক, নাজমুল হক অ্যান্সার করেছেন ক, হুসাইন আহমেদ অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে এই বেকার মুক্ত অভিশাপ মুক্ত জীবন থেকে বাঁচিয়ে দিক, একটা চাকরির ব্যবস্থা করে দিক। শুক্লা হলাদার অ্যান্সার করেছেন ক, আলমগীর লিখেছেন ডায়েট, সুলতান আফরিন আনয় লিখেছেন ডায়েট, রেবেকা সুলতানা আমাদের নিয়মিত স্টুডেন্ট, রেবেকা সুলতানা আপু আপনাকে আমরা পেইড ব্যাচে দেখতে চাই, যে কোনো ভাবে আমাকে আপনি নক দিবেন। হ্যাঁ, এই যে 750 টাকার কোর্স অফারে দিয়ে দিব, সমস্যা নেই, আপনি আমাকে নক দিবেন, আপনি আমাদের রেগুলার স্টুডেন্ট। কাজল বৈদ্য, হ্যাঁ সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন। তাহলে জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট, জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। নেসেট হচ্ছে আজরাইলের পার্লামেন্ট, ঠিক আছে, আজরাইলের পার্লামেন্টের নাম হচ্ছে নেসেট। সোরা হচ্ছে আফগানিস্তানের পার্লামেন্টের নাম। নেক্সট কোশ্চেন, আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? এই প্রণালী নিয়ে আপনাদের অনেক ঝামেলা আছে। প্রণালী জিনিসটা কি দেখেন, এই যে এটা একটা জলপথ, এটা একটা নদী বা সমুদ্র, সমুদ্র, এখানে আরেকটা সমুদ্র আছে, এই যে এখানে আরেকটা সমুদ্র আছে, এখান থেকে এখানে বরাবর একটা জয়েন্ট করে দিলাম, একটা খাল কেটে দিলাম, এটা হলো একটা খাল, এটা হলো একটা খাল। তাহলে এই পাশের স্থলভাগ, এই পাশের স্থলভাগ, এই দুইটাকে পৃথক করে দিছে, যেটা এটার নাম হচ্ছে প্রণালী, এটার নাম হচ্ছে প্রণালী। তাহলে দেখেন এই পাশের স্থলভাগ, এই পাশের স্থলভাগকে পৃথক করে যে জলাশয় বা যে জলধারা, সেটার নাম হচ্ছে প্রণালী। এই প্রণালী কি হয়, দুইটা সমুদ্রকে যুক্ত করে, দুইটা স্থলভাগকে পৃথক করে, দুইটা জলধারাকে যুক্ত করে, দুইটা আহ স্থলভাগকে পৃথক করে, এটার নাম হচ্ছে প্রণালী। তো ধরেন এই পাশে আছে আমেরিকা, এই পাশে আছে আমেরিকা, এই পাশে আছে এশিয়া, এই দুইটাকে পৃথক করেছে কোনটি? ফ্লোরিডা প্রণালী, পক প্রণালী, জিব্রাল্টার প্রণালী, নাকি বোরিং প্রণালী? দেখি কে আনসার দিতে পারেন। আর সেই সাথে বলবেন প্রিয় ভাই বোনেরা, মন থেকে বলবেন যে আপনাদের ক্লাসগুলো কেমন লাগছে। আসলে অনেক প্রশ্ন তো, তাই আমরা একটু দ্রুত পড়াই, এখানে সাধারণ জ্ঞান বোঝানোর কিছু নাই, শুধুমাত্র একটা ইসের সাথে আমি রিলেটেড টপিক গুলো আলোচনা করে দিয়ে যাচ্ছি। সবাই একটু মন থেকে বলবেন যে আপনাদের সাধারণ জ্ঞান ক্লাস কেমন লাগছে। দেখেন এই যে যে এশিয়া, আমেরিকা এবং এশিয়া, আমেরিকা এবং এশিয়া এই দুটাকে পৃথক করেছে, এই পাশে আমেরিকা আছে, এই পাশে এশিয়া আছে। এই সাগরটার নাম হচ্ছে, এই পাশের এই সাগরটার নাম হচ্ছে বেরিং সাগর, এই সাগরটার নাম হচ্ছে বেরিং সাগর, এই সাগরটার নাম কি? বেরিং সাগর। আরেকটা সাগরের নাম হচ্ছে আহ চুকচি সাগর, চুকচি সাগর। তাহলে এই বেরিং প্রণালী আমেরিকা এবং এশিয়াকে পৃথক করেছে কে? বেরিং প্রণালী। এই বেরিং প্রণালী কি করেছে দেখেন, এই যে এইটার নাম, এই প্রণালীটার নাম হচ্ছে বেরিং প্রণালী। ও কি করেছে? আমেরিকাকে এশিয়াকে পৃথক করেছে, বেরিং সাগরকে এবং চুক্তি সাগরকে যুক্ত করেছে। সোহেল স্যার আছেন? প্রিয় ভাই বোনেরা, আপনাদের জন্য বিশাল একটা জিনিস নিয়ে এসেছি,
এই অফারটা আজকেও সোহেল স্যার দিবে। জানি না কয় টাকা কমাবে সোহেল স্যার। সোহেল স্যার শুধু চাই যে প্রিয় ভাই বন্ধুর জন্য কমাতে। আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা, আপনাদের জন্য হচ্ছে আমরা তো একটা বিশাল কোর্স তো আমরা এটা ফ্রি করে দিলাম, তাই না? তো এটা সবুজ নাকি রে ভাই, সবুজটা দেখেন। হ্যাঁ, তো আপনারা জানেন যে ফ্রি ক্লাস, আমরা তো 4টা বইয়ের ক্লাস ফ্রি করে দিলাম। যারা 19তম নিবন্ধন পরীক্ষা দিবেন, 19তম নিবন্ধন পরীক্ষা দিবেন, তাদের জন্য বিশাল একটা সুখবর। বাংলা ক্লাস 40টা, ইংরেজি ক্লাস 40টা, সাধারণ জ্ঞান ক্লাস 40টি, গণিত ক্লাস 40টি, ফাইনাল মডেল টেস্ট 40টি, বিষয়ভিত্তিক 40টি, বিষয়ভিত্তিক 40টি 1500 টাকা, জেনারেল পার্ট 1500 টাকা, টোটাল কোর্সই হচ্ছে 3000 টাকা। কিন্তু এখন ভর্তি হইলে সা- আহ, এখন ভর্তি হলে 750 টাকা না, এখন ভর্তি হলে 3000 টাকাও দেওয়া লাগবে না, 750 টাকাও দেওয়া লাগবে না। এখন ভর্তি হইলে মাত্র 499 টাকা। আপনি যদি এখন ভর্তি হন তাহলে মাত্র 499 টাকাতে আপনি ভর্তি হতে পারবেন। 0101963 287586, 01963 287586, পার্সোনাল বিকাশ নাম্বার 01963 287586। আমি এতটুকু বলতে পারি, এই রমজান মাস উপলক্ষে এই রমজান মাস উপলক্ষে আমাদের আমাদের কোর্স ফি কিন্তু ছিল 3000 টাকা। কোর্স ফি ছিল 4000 টাকা। 4000 টাকা আমরা আনছি 3000। 3000 টাকা আমরা করছি এটাকে 999। এর আগে আমরা কিন্তু 750 টাকা দিয়ে ভর্তি করেছি। আজকে রমজান মাস উপলক্ষে আমি 100 জন ভাই বোনকে দেখতে চাচ্ছি, 100 জন ভাই বোনকে মাত্র 499 টাকা ইনশাল্লাহ ভর্তি নেবে। এবং প্রাইম 19তম নিবন্ধন আমি ইনশাল্লাহ আমি ওয়াদা দিচ্ছি, আপনাকে ইনশাল্লাহ আমি শিক্ষক বানাই দিব ইনশাল্লাহ। আমি দায়িত্ব নিচ্ছি এবং ওয়াদা নিচ্ছি, এই 500 টাকা দিয়ে আমি ইনশাল্লাহ আপনাকে জেনারেল পার্ট 1500 টাকা, বিষয়ভিত্তিক 1500, 3000 টাকার কোর্স ফি আপনাকে মাত্র 500 টাকায় ভর্তি হওয়ার আমি ইনশাল্লাহ আপনাকে সুযোগ দিব, ঠিক আছে? এই সুযোগ কিন্তু আর পাবেন না। হ্যাঁ, হ্যাঁ, সোহেল স্যার মানে আগুন, সোহেল স্যার মানে আগুন, ঠিক আছে? তো দেখেন, এই সোহেল স্যার মানে আগুন লিখছে সবাই, তার মানে হচ্ছে সোহেল স্যার মানে আগুন। এই সুযোগ কিন্তু আর জীবনে পাবেন না, এই সুযোগ কিন্তু আপনি জীবনে পাবেন না। বাংলা ক্লাস পাবেন 40টা, ইংরেজি ক্লাস পাবেন 40টা, সাধারণ জ্ঞান ক্লাস 40টা, গণিত ক্লাস 40টা, মডেল টেস্ট 40টা। কোর্স ফি ছিল 4000 টাকা। কোর্স ফি বিষয়ভিত্তিক 2000, বিষয়ভিত্তিক 2000, জেনারেল পার্ট 2000, 4000। এখন ভর্তি হলে ছিল 750, কালকের আগের দিন ছিল 750, আর এখন ভর্তি হলে মাত্র 499 টাকা। এবং আরেকটা দিয়ে দিচ্ছি, যান লাইফ টাইম মেম্বারশিপ। যান, এটা এটা আমাকে সবাই না করছে দেওয়ার জন্য। লাইফ টাইম মেম্বারশিপ আজকে এখন যারা ভর্তি হবেন, চাকরি পাওয়ার আগ পর্যন্ত 100টা কোর্স যদি আসে আপনি ফ্রিতে পাবেন। চাকরি পাওয়ার আগ পর্যন্ত যদি 200টা কোর্স আসে তাহলে ইনশাল্লাহ আপনি ফ্রিতে পাবেন, ঠিক আছে? চাকরি পাওয়ার আগ পর্যন্ত যতগুলো কোর্স আসবে ইনশাল্লাহ আপনি সবগুলো কোর্স ইনশাল্লাহ ফ্রিতে পাবেন। চাকরি পাওয়ার আগ পর্যন্ত যতগুলো কোর্স আসবে ইনশাল্লাহ আপনি সবগুলো কি পাবেন? সবগুলো ফ্রিতে পাবেন। চাকরি পাওয়ার আগ পর্যন্ত যতগুলো কোর্স আসবে ইনশাল্লাহ আপনি সবগুলো ফ্রিতে পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? চাকরি পাওয়ার আগ পর্যন্ত যতগুলো কোর্স আসবে ইনশাল্লাহ আপনি সবগুলো কোর্স ফ্রি পাবেন। চাকরি পাওয়ার আগ পর্যন্ত যতগুলো কোর্স আসবে, ঠিক আছে, ইনশাল্লাহ আপনি সবগুলো ইনশাল্লাহ ফ্রিতে পাবেন, ঠিক আছে? এমন সুযোগ কিন্তু আর পাবেন না, ঠিক আছে? এমন সুযোগ কিন্তু আর পাবেন না। আমি লাইভটি কেটে দেবো এখন স্যার। আপনাদের পেট বেঁচে আসি, রাবেকা সুলতানা, সাজাল বাড়ি। স্যার, হিসাব বিজ্ঞানের বিষয়ভিত্তিক ক্লাস কবে হবে? হিসাব বিজ্ঞানের বিষয়ভিত্তিক ক্লাস সম্ভবত স্যার কবে হবে? আগামীকাল ম্যানেজমেন্ট হবে ইনশাল্লাহ। আগামীকাল ভাই, আর প্রশ্ন নাই? আর প্রশ্ন নাই? প্রশ্ন কার আছে? হ্যাঁ, আচ্ছা। এই সুহেল স্যারের কথা কাজে এক, দেখছেন? এই যে আহসান আহমেদ, এই যে আহসান আহমেদ, সুহেল স্যারের কথা কাজে কিন্তু এক, দেখছেন? সুহেল স্যারের কথা কাজে কিন্তু এক, দেখছেন? এই যে আহসান আহমেদ স্যার, সুহেল স্যারের কথা কাজে এক, দেখছেন কত সুন্দর? সুহেল স্যারের কথা কাজে এক, সুহেল স্যারের কথা কাজে কিন্তু এক লেখা হয়েছে, দেখছেন? এই যে আহসান আহমেদ, সুহেল স্যারের কথা কাজে এক, সুহেল স্যারের কথা কাজে এক, সুহেল স্যারের কথা কাজ কিন্তু এক, ঠিক আছে? সোহেল স্যারের কথা কাজ কিন্তু এক, ঠিক আছে, দেখছেন? আহসান আহমেদ ভাই, এই সুযোগ আর মাত্র 30 সেকেন্ড সময় দিব। 30 সেকেন্ডের মধ্যে ভর্তি হইলে 4000 টাকা কোর্স ফি মাত্র 500 টাকাতে ভর্তি হইতে পারবেন। বিষয়ভিত্তিক 2000, জেনারেল পার্ট 2000। এখন ভর্তি হইলে 500 টাকা লাইফ টাইম। এই 500 টাকা দিয়ে চাকরি পাওয়ার আগ পর্যন্ত 2 বছর, 3 বছর, 4 বছর 100টা যদি কোর্স আসে ইনশাল্লাহ আপনি ফ্রিতে ভর্তি হইতে পারবেন।
01963 287586 পার্সোনাল বিকাশ নাম্বার। 01963 287586 পার্সোনাল বিকাশ নাম্বার। 01963 287586 পার্সোনাল বিকাশ নাম্বার। ঠিক আছে, এই সুযোগ কিন্তু আপনি জীবনও পাবেন না। মাত্র 500 টাকা দিয়ে 500 টাকা দিয়ে আপনাকে আমি 100 জনের দায়িত্ব নিতে যাচ্ছি ইনশাল্লাহ। আজকে 500 টাকা দিয়ে আমি আপনাকে ইনশাল্লাহ শিক্ষক বানাই দিব, যদি আপনি আমার কথা শুনেন। আমার টিম আপনাকে 24 ঘন্টা, আজকে 100 জনের দায়িত্ব নিতে যাচ্ছি ইনশাল্লাহ। আজকে 100 জনকে আমি দায়িত্ব নিতে চাচ্ছি, যেই ভাই বোনকে আমি শিক্ষক ইনশাল্লাহ বানাই দিব, আমি প্রমিস করেছি ইনশাল্লাহ। আচ্ছা, হ্যাঁ, সুতরাং এই সুযোগ কিন্তু আর জীবন পাবেন না। আমি কিন্তু আপনাদেরকে সময় দিব 1 মিনিট। স্যার আপনার কাছে টাকা, আমি আপনাকে ইনশাল্লাহ শিক্ষক বানাই দিব, আমি আপনাকে ওয়াদা করতেছি। 01963 287586 28 থেকে টাকা আসছে, 92 থেকে টাকা আসছে, 32 থেকে টাকা আসছে, 45 থেকে টাকা আসছে, 62 থেকে টাকা আসছে, 92 থেকে টাকা আসছে, 89 থেকে টাকা আসছে, 45 থেকে টাকা আসছে, 32 থেকে টাকা আসছে, 92 থেকে টাকা আসছে, 89 থেকে টাকা আসছে, 39 থেকে টাকা আসছে। আলহামদুলিল্লাহ, অসংখ্য ভাই বোন টাকা পাঠাচ্ছে। আর মাত্র 5 জনকে সুযোগ দিব, 5 জন। আর মাত্র 5 জন 500 টাকা ভর্তি হতে পারবেন। আর মাত্র 5 জনের পরে কিন্তু আমরা এই 4000 টাকা নিব ইনশাল্লাহ। এই আর মাত্র 5 জন ভর্তি হয়ে গেলে এরপর আমরা 4000 টাকা দিয়ে ভর্তি নিব। আর মাত্র 5 জন, আর মাত্র 5 জন পরে আমরা 4000 টাকা ভর্তি ফি নিব। আর মাত্র 5 জন পরে আমরা কি 4000 টাকা ভর্তি ফি নিব। হ্যাঁ, আলমগীর ভাই টাকা পাঠাইছেন, 08 থেকে টাকা পাঠাইছেন, 29 থেকে টাকা পাঠাইছেন, 49 থেকে টাকা পাঠাইছেন, 89 থেকে টাকা পাঠাইছেন, 70 থেকে টাকা পাঠাইছেন। ঠিক আছে, 01963 287586 01963 287586 পার্সোনাল বিকাশ নাম্বার। 01963 287586 01963 287586 পার্সোনাল বিকাশ নাম্বার। 01963 287586 পার্সোনাল বিকাশ নাম্বার। 01963 287586 পার্সোনাল বিকাশ নাম্বার। আর মাত্র 3 জনকে নিব। আর মাত্র 3 জন 500 টাকা ভর্তি পেতে পারবেন। 4000 টাকার কোর্স ফি, 500 টাকা ভর্তি হতে পারবেন। আর মাত্র 3 জন, 4000 টাকা কোর্স ফি, আর মাত্র 3 জন 500 টাকা ভর্তি হতে পারবেন। আর মাত্র 3 জন ভর্তি হতে পারবে। ঠিক আছে স্যার, স্যার আগামীকাল টাকা দিলে হবে আবু কালাম শেখ। ঠিক আছে, এখন তো টাকা না। আর মাত্র যারা হচ্ছে, আর মাত্র সুযোগ দিব আমরা, আর মাত্র 2 জন নিব। আর মাত্র 2 জন স্যার, আর মাত্র 2 জনকে নেওয়া হবে। ঠিক আছে, 01963 287586 01963 287586। লাইভ কেটে গেলে 4000। হ্যাঁ, তাইলে আবার লাইফ টাইম। ঠিক আছে, লাইভ কেটে গেলে 4000। ভাই কোর্স ফি 4000, 4000 দিবেন, কোর্স 4000। ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ। আর মাত্র 1 জনকে নিব জান, আর মাত্র 1 জনকে নিব ইনশাআল্লাহ আমরা জান। আর মাত্র, হ্যাঁ স্যার, আগামী স্যার সুহেল স্যারের ক্লাস কেউ মিস করবে। দেখছেন এই যে আহমেদ এই যে সুহেল স্যারের ক্লাস কেউ মিস করবেন। দেখছেন সুহেল স্যারের ক্লাসগুলো কেউ ভুলেও মিস করবেন না, তাহলে জীবন মিস হয়ে যাবে। চিন্তা করেন মানুষ কতটা ভালোবাসে আমাদেরকে। ঠিক আছে, সুহেল স্যারের ক্লাস কেউ ভুলও মিস করবে না, তাহলে জীবন মিস হয়ে যাবে। এগুলোকে আমরা বানাই লিখছি। এই আহমেদ, আসান ভাই, এই মানুষগুলো কেমন আছো? পেমেন্ট ডান, একটু পেমেন্ট ডান লিখেন। 01963 019 287586 হোয়াটসঅ্যাপে নক দিয়ে। আর মাত্র আমরা জান অলরেডি 100 জন ভর্তি হয়ে গেছে স্যার, অলরেডি 100 জন ভর্তি হয়েছে। আর কি নিবেন জান? এই মাত্র আমাদের অফিসের সবচেয়ে জনপ্রিয় স্যার শাহেদ স্যার আমাকে বলেন, স্যার আর মাত্র 10 জনকে নেন, 10 জনকে নেন 500 টাকায়, আর বাকিগুলোকে নেন 4000 টাকা যান। আর মাত্র 10 জনকে নিব আমরা, মাত্র 4000 টাকা নিব। আর মাত্র 10 জনকে নিব 500 টাকায়, বাকিগুলা, হ্যাঁ অলরেডি 100 ভর্তি হয়ে গেছে,
অলরেডি 100 ডান, অলরেডি 100 ডান। হুম, মানে অলরেডি 100 ডান, ঠিক আছে, অলরেডি 100 ডান, অলরেডি 100 ডান হয়ে গেছে, অলরেডি 100 ডান মানে ভাই। হুম, ডান, অলরেডি 100 ডান। হ্যাঁ, পেমেন্ট সবাই লিখছে পেমেন্ট পেমেন্ট। স্যার আর মাত্র 5 জন আছে, 5 জন পরে পাঁচজন নিবে, এরপরে 4,000। হ্যাঁ, 5 জনের পরে 4,000, আর মাত্র 5 জন। হুম, আর মাত্র 5 জন নিবে, 5 জন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। তো আমাদের অফার কিন্তু শেষের দিকে, ঠিক আছে, আমাদের অফার কিন্তু প্রায় শেষের দিকে। আমরা আর মাত্র 5 থেকে 7 জন নিব, 5 থেকে 7 জন, ঠিক আছে। তবে কেউ যদি টাকা পাঠায় দেয় তাহলে কি করার ভাই, টাকা পাঠায় দিলে তো আবার অ্যাড করিয়ে নিতে হইব, ঠিক আছে। আমাদের কিন্তু 100 জনের টার্গেট ছিল, 100 জন অলরেডি ফিল আপ হয়ে গেছে। এখন যেটা নিতেছি এটা হচ্ছে পুরো এক্সট্রা নিতেছি, ঠিক আছে। তো আমাদের নাম্বারটা হচ্ছে 09632875886। তো দ্রুত দ্রুত প্রিয় ভাই বোনেরা দ্রুত ভর্তি হয়ে যান। এই যে বিভিন্ন নাম্বার থেকে টাকা আসতেছে, দেখছেন এই যে অনেকে টাকা এই যে পেমেন্ট করতেছে, তারা হচ্ছে আবার কমেন্টে করতেছে, ঠিক আছে। একটু প্রিয় ভাই বোনেরা, একটু একটু দ্রুত দ্রুত প্রিয় ভাই বোনেরা দেখেন আজকে যে অফার দিচ্ছে, দেখছেন না, মানে আমি গতকালকে এর অফারটা আমরা দিছিলাম, আমি বলবো না যে দেই নাই, কিন্তু আমার দেখা, ঠিক আছে, এখন পর্যন্ত গতকালকে আজকে আমরা সর্বনিম্ন অফার দিছি শুধু রমজান উপলক্ষে, শুধু রমজান উপলক্ষে, ঠিক আছে। কারণ রমজান মাসে ভাই অনেক খরচ, অনেক 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 বেশি খরচ, ঠিক আছে। সেই কথা চিন্তা করে সবাই রমজানের সবকিছু দাম বাড়িয়ে দেয়, সবাই রমজানের দাম বাড়িয়ে দেয়। আমরাই কি করলাম, আমরাই দাম কমাই দিলাম। হ্যাঁ, অন্তরা সরকার টাকা দিয়েছি 9033 থেকে, যে আপনি টাকা পেয়েছি আমরা। আচ্ছা আবুল কালাম ভাই, আপনি একটু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখেন, ঠিক আছে, আমরা আপনাকে বুকিং এ রেখে দিতেছি, আমরা আপনাকে বুকিং এ রেখে দিতেছি। আপনি সকাল, স্যারেরা সবাই অনেক ভালো মানুষ আর উদার মনের মানুষ। আপনারা যারা ভর্তি হতে চান তারা টাকা রাখবেন, ঠিক আছে, শুধু কাজে আগামীতে ভর্তির, কারণ স্যারদের কাছে টাকা চাইতে আমাদের কেরিয়ারের দামি। সজল বাড়ি, দেখছেন এই কথাগুলো আসান আহমেদ ভাই কি বলছে, সোহেল স্যারের কাজ মিস করেন মানে জীবন মিস। এই যে সজল বাড়ি, এই মানুষগুলোকে আপনারা কিভাবে, এই মানুষগুলোকে আপনারা কিভাবে ইয়ে করবেন ভাই, এই বলেন এই কথাটা বলেন। কোনটা সজল বাড়ি, দেখছেন আমার কাছে আসে না এখনো। আচ্ছা যাই হোক, প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত, এটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে। রাবেকা সুলতানা, শনিবার ক্লাস হবে, ঠিক আছে, প্রাণী বিজ্ঞানের উপর ক্লাস হবে শনিবার। আচ্ছা এমডি খাদেমুল ইসলাম, ঠিক আছে ভাই, আপনি হচ্ছে এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটু যোগাযোগ করেন, ঠিক আছে, আমাদের অফিস থেকে আপনাকে বুকিং এ রেখে দিবে, আমাদের অফিস থেকে আপনাকে বুকিং এ রেখে দেবে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি একটু যোগাযোগ করেন কাইন্ডলি। আমরা চাচ্ছি না যে আপনি অফারটা মিস করেন, আপনি অফারটা মিস করেন, আমরা হচ্ছে অফিস থেকে আপনাকে বুকিং এ রেখে দিব, ঠিক আছে। আচ্ছা তো দ্রুত দ্রুত প্রিয় ভাই বোনেরা, 499 টাকার অফার আর কোনোদিন পাবেন না। এই অফারটা শুধুমাত্র লাইভ চলাকালীন, ঠিক আছে। আর যারা যারা হচ্ছে আমাদেরকে ইনবক্স করতেছেন, শুধু তারাই সেই অফারের অন্তর্ভুক্ত হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি জি, সমাজ বিজ্ঞান সাবজেক্ট আছে, আপনি জেনারেল প্লাস সমাজ বিজ্ঞান দুইটাই পাবেন, ঠিক আছে। পড়াবেন চট্টগ্রাম হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ হ্যাঁ, জি 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 জি, জেনারেল তো পাবেনই, প্লাস সাথে হচ্ছে সমাজ বিজ্ঞান, আর পড়াবে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ও, জি জি, ওকে ওকে ভাই, জি 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 জি, এই নাম্বারে হচ্ছে পাঠিয়ে একটু হোয়াটসঅ্যাপ করে রাখবেন ভাইয়া, ওকে। জি জি, আসসালামু আলাইকুম। তো দেখেন যে লাইভে আমরা কথা বললাম, হ্যাঁ লাইভে কথা বললাম যে একের পর একজন টাকা পাঠাচ্ছে, ঠিক আছে। দেখেন একের পর এক হচ্ছে টাকা পাঠাচ্ছে, তো পাঠাচ্ছেই। যাক, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ম্যানেজমেন্টে যে টিচার আছে আপনি তো দেখলে আসলে উনি হচ্ছে একজন সুদর্শন পুরুষ প্রথমত, তারপর হচ্ছে উনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জব করে, এবং উনি হচ্ছে এত স্মার্টলি পড়ায় আপনি বিশ্বাস করতে পারবেন না, ঠিক আছে। আমি যদি বলছেন, আমি যদি হচ্ছে স্টুডেন্ট হইতাম, আমি অবশ্যই কমার্স নিয়ে পড়তাম শুধু ওই স্যারের ক্লাস করার জন্য। আচ্ছা তো তো প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত, ঠিক আছে, 499, আচ্ছা
দেখেন রমজান মাসে আমি বলতেছি কিন্তু, ঠিক আছে, রমজান মাসে সবাই দাম বাড়ায়। খেজুর কিনতে গেলাম, খেজুরের দাম বাড়তি, সবকিছুর দাম বাড়তি, এই যে বেগুন কিনতে গেলাম, বেগুনের দাম বাড়তি, লেবুর দাম বাড়তি। আমরা একমাত্র আপনাদের কথা চিন্তা করে এইখানে আমরা ডিসকাউন্ট দিয়ে দিলাম, যেখানে আমাদের কোর্স ফি কোনোভাবেই 750 টাকা থেকে কমে না, এটা 3000 টাকা পর্যন্ত চলে বিভিন্ন সময়। সেই জায়গায় আমরা আপনাদের কথা চিন্তা করে 499 টাকা দিয়ে দিলাম। আর আপনারা আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এই যে 5 দিনের ভিতরে হচ্ছে নিবন্ধনের সার্কুলার দিবে, আর সার্কুলার দিলেই আমাদের কোর্স ফি হয়ে যাবে 3000 টাকা। দেখেন অফিস থেকে বলতেছে 4000 টাকা, আমি বলে দিছি 3000 টাকা। আচ্ছা দেখ, মিনিমাম 3000 থাকবে আর কি, ঠিক আছে, 4000 টাকা। আচ্ছা নাদিম স্যার কেমন আছেন? আচ্ছা সজল বারই আলসি আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমরা হচ্ছে বিষয়ভিত্তিক এবং জেনারেল সবগুলো ইনশাআল্লাহ সুন্দরভাবে। আচ্ছা অন্তরা সরকার গণিতের জন্য আপনি সেরা। এই যে দেখছেন, এই যে আমাদের যারা আছেন অলরেডি তারা হচ্ছে, হ্যাঁ ইংরেজি ক্লাস হবে 100% ভাইয়া। এমডি মুহিব ভাই 100% ইংরেজি ক্লাস হবে। আইসিটি ক্লাস হবে, আইসিটি হচ্ছে মাস্টার বুকের লেখক, ঠিক আছে, শাহেদ স্যার উনি পড়াবেন আইসিটি। উনি হচ্ছে 13 বছর ধরে আইসিটি পড়াচ্ছে, ওনার দুইটা বই অলরেডি হচ্ছে, ঠিক আছে, অলরেডি হচ্ছে রকমারিতে 2টা বই ওনার পাবলিশ করা আছে। সার্কুলার এক সপ্তাহের ভিতরে দিয়ে দেবে। সার্কুলার দিলে আমাদের কোর্স ফি হয়ে যাবে 4000 টাকা। সার্কুলার দিলে কোর্স ফি হয়ে যাবে 4000 টাকা। 4000 টাকা আজকের জন্য সেই কোর্স ফি শুধু 499 টাকা। সেই 499 টাকা কোর্স পেতে হচ্ছে, আমাদের নাম্বারটা হচ্ছে 01963287586। নোট না এখানে থাকুক, সমস্যা নেই। আচ্ছা রেবেকা সুলতানা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে আমাদের প্রিয় নাদিম স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়ান। আচ্ছা শুক্রিয়া। এই যে দেখ, হ্যাঁ শনিবার অ্যাকাউন্টিং, ফিন্যান্স এবং ম্যানেজমেন্টের ক্লাস হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা আজকে ভর্তি হবেন তারা আগামীকাল থেকে ক্লাস পাবেন। লাস্ট নাম্বার 2237, কাল টাকা পাঠালে হবে। আচ্ছা আনাবিয়াস মাম্মি জি, আপনি একটু দ্রুত এই নাম্বার একটু হোয়াটসঅ্যাপ করে রাখেন, আমরা আপনাকে বুকিং করে রাখতেছি, ঠিক আছে, বুকিং এ রাখতেছি। বুকিং এ রাখার মানে হচ্ছে আপনি আগামীকাল 10টার মধ্যে পেমেন্ট করলে আমাদের কি আজকের যে অফারটা আছে সব অফারটা পেয়ে যাবেন, তবে ইনবক্স করা লাগবে। আচ্ছা আমরা হচ্ছে আর মাত্র 1 মিনিট রাখবো, ঠিক আছে, 1 মিনিট হচ্ছে লাইভটা রাখবো। 1 মিনিটে যারা ভর্তি হবেন তাদের জন্য কোর্স ফি 499 টাকা। 1 মিনিট পরে যারা ভর্তি হবেন তাদের কোর্স ফি হয়ে যাবে 4000 টাকা। প্রিয় ভাই বোনেরা 4000 টাকা হয়ে যাবে। দেখেন আমরা যে আমাদের যে টার্গেট ছিল আজকে অলরেডি হচ্ছে টার্গেট ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে। তারপরও যেহেতু আজকে আপনারা এত কষ্ট করে ক্লাস করছেন, যদি আপনি চান যে আজকের অফারে অন্তর্ভুক্ত হবেন তাহলে 2 মিনিটের ভিতরে 499 টাকা পেমেন্ট করবেন। 2 মিনিটের ভিতরে 400, স্যার বলছে 1 মিনিট, আমি বলতেছি 2 মিনিট, জান 2 মিনিটের মধ্যে 499 টাকা। টাকা পাঠাবে, এটা তো কথা বলতেছি না। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা জি ভাইয়া, একটু একটু স্ক্রিনশটটা দিয়ে দেন আপনি এখানে, হ্যাঁ। ওকে ওকে, আমরা আপনাকে অ্যাড করে নিচ্ছি, জি ভাই। ঠিক আছে ভাই, আমাদের অফিস থেকে কাজ করতেছে সবাই। ওকে জি জি, আসসালামু আলাইকুম। এই নামগুলো পরে পরে বলেন, আচ্ছা আজকে টাকা নিয়ে যাচ্ছে ওদের জন্য সুযোগ দেন। ওকে 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 আমাদের অসংখ্য ভাই বোন বলেছেন যে স্যার, স্যার কি প্রবলেম আমি একটু বলে দিই। অসংখ্য ভাই বোন আমাকে বলেছেন যে স্যার, যাদের কাছে এখন টাকা নাই, মেয়ে মানুষ, অসহায়, ঠিক আছে, টাকা নাই, রাত হয়ে গেছে, মেয়ে মানুষ, ঠিক আছে, মেয়ে মানুষ, তারা শুধু একটা মেসেজ দেন, স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠাই দিব। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দেন, এই নাম্বারে, এই 01963287586, এই নাম্বারে একটা যে মেসেজ দেন, স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব। এই মেসেজটা যারা দিবেন তারা হচ্ছে 500 টাকায় ভর্তি হতে পারবেন। আর যারা মেসেজ দিবেন না তাদের কোর্স হচ্ছে 4000 টাকা। স্যার আমি মেয়ে মানুষ, রাত হয়ে গেছে, টাকা নাই, আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব। এই কথাটা লিখে যারা এই নাম্বারে 01963287586 এই নাম্বারে যারা মেসেজ দিবেন তারা হচ্ছে 500 টাকা ভর্তি হতে পারবেন। আর যারা মেসেজ দিবেন না তারা হচ্ছে 4000 টাকা ভর্তি হতে হবে। তারা হচ্ছে জেনারেল পার্ট 2000, বিষয় ভিত্তিক 2000 টাকা ভর্তি হতে হবে। স্যার আমি মেয়ে মানুষ, রাত হয়ে গেছে, বিকাশ টাকা নাই, আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব। এই কথাটা লিখে যারা এই নাম্বার হোয়াটসঅ্যাপে দিবেন তারা হচ্ছে 500 টাকায় ভর্তি হতে পারবেন।
আর যারা দিবেন না তারা হচ্ছে 4,000 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। তারা হচ্ছে 4,000 টাকা দিয়ে ভর্তি হইতে হবে, ঠিক আছে? তারা হচ্ছে 4,000 টাকা দিয়ে ভর্তি হইতে হবে, এই সুযোগ কিন্তু আর পাবেন না, ঠিক আছে? এই স্যার আমি মেয়ে মানুষ, রাত হয়ে গেছে, হ্যাঁ, টাকা নাই, ঠিক আছে? তারা হচ্ছে একটা মেসেজ দিবেন, দেখেন সব সাবজেক্ট পড়াবো আমরা। কমার্সের সব সাবজেক্ট পড়াবো, আর্টস এর অনার্স মাস্টার সব সাবজেক্ট পড়াবো, সায়েন্সের অনার্স মাস্টার সব সাবজেক্ট আমরা পড়াবো, ঠিক আছে? আরে মাত্র ইংলিশ কোর্স করলে তো 500 টাকা লাগে, বাংলা কোর্স করলে তো 500 টাকা লাগে, ঠিক আছে? আপনি হচ্ছে একটা লাইফ টাইম ক্লাস করতে পারবেন মাত্র 500 টাকা, ঠিক আছে? এই সুযোগ কিন্তু আর পাবেন না, এই সুযোগ কিন্তু আর কখনোই পাবেন না। এই সুযোগ কি আমরা কিন্তু সময়টা আমি কিন্তু আর মাত্র 1 মিনিট সময় দিব। 1 মিনিটের মধ্যে যদি আপনি ভর্তি হন, মাত্র 500 টাকাতে ভর্তি হতে পারবেন। 1 মিনিট পরে ভর্তি হইলে 3,000 টাকা। রাজীব ভাই, আসসালামু আলাইকুম স্যার, অফারটা কি অফ করে দেবো এখন নাকি? ফোল্ডার করে আচ্ছা, প্রিয় ভাই বোনেরা, ঠিক আছে, আমরা আসলে বন্ধ করে দিতে চাচ্ছি। আবার অনেকে আমাদেরকে হচ্ছে ইনবক্স করতেছেন যে আর কিছুক্ষণ রাখার জন্য, তারা হচ্ছে টাকা ম্যানেজ করতেছে। তো ঠিক আছে, আমরা হচ্ছে আহ, আর কিছুক্ষণ রাখলাম আপনাদের, ঠিক আছে? তো আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 019 019 63287586, 019 63287586। এটা হচ্ছে পার্সোনাল বিকাশ নাম্বার। এই পার্সোনাল বিকাশে হচ্ছে আজকের জন্য অফার রাখলাম মাত্র কত টাকা? 499 টাকা, মাত্র 499 টাকা, মাত্র 499 টাকা। এই কোর্স ফিটা দেখেন, হয়তোবা এই সপ্তাহের ভিতরে আমরা যতটুকু ধারণা করতেছি যে, ঠিক আছে, এই সপ্তাহের মধ্যে কিন্তু নিবন্ধনে সার্কুলার দিবে, আর সার্কুলার দিলে কোর্স ফি 4,000 টাকা, কিছু করার নাই, ঠিক আছে? তো যারা এখনো ভর্তি হন নাই, প্রিয় ভাই বোনেরা, একটু দ্রুত দ্রুত ভর্তি হয়ে যান। তো আমরা হচ্ছে আর 2-1 মিনিট রাখবো। আমাদের আজকের টার্গেট অলরেডি ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে? আমাদের টার্গেট অলরেডি, আচ্ছা আচ্ছা, কানামাছি ভাই, আপনি কিছু জানতে চাইছিলেন, আপনি একটু দ্রুত ভাই একটু আবার একটু কমেন্ট করেন, কমেন্টটা অনেক দূরে চলে গেছে। এই যে দেখছেন, এই যে দেখেন, এই যে দেখছেন যে আমি আগামীকাল সকাল 11টায় টাকা দিব, দেখছেন? আসবে, এই যে দেখছেন, আমি কাল সকাল 11টায় টাকা দিব, ঠিক আছে? আমরা হচ্ছে দেখেন, যদি আমাদের কোর্স ফি আগামীকে 50,000 টাকা হয়ে যায়, ওনারে আমরা 499 টাকা 100% দিব। কারণ উনি দেখেন যেই পরিমাণ কষ্ট করে মেসেজটা দিছে, ওনাকে আমরা এখন বুকিং লিস্টের ফার্স্টে রেখে দিব। নাম্বারটা দেখুন, ঠিক আছে না? সমস্যা নেই। আমরা আর মাত্র 1 মিনিট সময় দিচ্ছি আপনাদেরকে। 1 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন তারা শুধু 499 টাকা অন্তর্ভুক্ত হতে পারবেন, 499 টাকা অন্তর্ভুক্ত হতে পারবেন যারা 1 মিনিটের মধ্যে ভর্তি হবেন। 1 মিনিট পরে ভর্তি হবেন আপনি, কোর্স ফি হয়ে যাবো 4,000 টাকা, কোর্স ফি হয়ে যাবো 4,000, কারণ 1 মিনিটের পরে হচ্ছে কি আমরা আমাদের লাইভটি বন্ধ করে দিব। আর আমাদের অফার গুলো আমরা সবসময় লাইভ চলাকালে রাখি, কারণ আমাদের ভাই বোনেরা অনেক কষ্ট করে এখানে আসে ক্লাস করতে। আর সবচেয়ে স্পেশাল অফার হচ্ছে এই রমজান উপলক্ষে, ঠিক আছে? রমজান উপলক্ষে স্পেশাল অফারটা দিচ্ছি, ঠিক আছে? রমজান উপলক্ষে এই স্পেশাল অফার 499 টাকা। এই অফার আর কোনোদিন পাবেন না। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 019 63287586, এটা পার্সোনাল বিকাশ নাম্বার। আর যারা আমি আপনাদেরকে বলে রাখতেছি, অনেকে মেসেজ দিচ্ছেন যে ভাইয়া একটু প্রবলেম, যেমন আমি দেখাইলাম মেসেজ, এরকম অসংখ্য মেসেজ, কয়টা দেখাবো, ঠিক আছে? এইভাবে দেখাইতে দেখাইতে লাইভে চলে যাবো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টায়। তো বলতেছি, যারা হচ্ছে অসুবিধা, যে একটু অসহায় হয়ে গেছেন, যে এখন কারো কাছে টাকা নিতে পারতেছেন না, বাইরে যেতে পারতেছেন না, ঠিক আছে, কারো ভাবেই ম্যানেজ করতে পারতেছেন না, বিশেষ করে মেয়ে মানুষ, ঠিক আছে, আবার হচ্ছে এই যে তারাই বিপরে আপনি ক্লান্ত, টাকা কোনো ভাবেই আনা যাচ্ছে না, তাদের জন্য বলে রাখতেছি
আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হচ্ছে নক দিয়ে রাখেন যে ভাই আমি আগামীকাল সকাল 10টায় টাকা পাঠাবো, আমরা আপনাদেরকে বুকিং লিস্টে রেখে দিব, ঠিক আছে? বুকিং লিস্টে রেখে মানে কি আপনি টাকা পাঠানোর পরে আমরা দেখবো যে মিলাইবো যে আপনি আমাদের বুকিং লিস্টে আছেন কিনা, তাহলে আপনি 499 টাকায় অফার পেয়ে যাবেন। আর যদি না থাকেন তাহলে আপনাকে আগামীকালকে 4000 টাকা পেমেন্ট করতে হবে, এবং 4000 টাকা 3999 টাকা পেমেন্ট করলেও আপনি কিন্তু আমাদের পেইড বেসে যুক্ত হতে পারবেন না। তো আমাদের নাম্বারটা হচ্ছে 01963287586, 01963287586। আচ্ছা, সায়েদা সূচনা আক্তার অরিন, আপনি 11টার মধ্যে ভর্তি হবেন ইনশাআল্লাহ। আপনি একটু নক দিয়ে রাখেন, এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটু নক দিয়ে রাখেন, আমরা আপনাকে বুকিং লিস্টে রেখে দিচ্ছি। আমাদের বুকিং লিস্টে আজকে অলরেডি দেখেন 100 জন ভর্তি করাইছি, এবং 100-র উপরে আমাদের বুকিং লিস্টে আছে, ঠিক আছে? 100-র উপরে আমাদের বুকিং লিস্টে আছে। এখন দেখেন আপনারা যে কষ্ট করে ছিলেন, এখন কি করার, যে আপনার কাছে টাকা নেই কিন্তু আপনার তো ইচ্ছা আছে ভর্তি হওয়ার, সেই জন্য আমরা আপনাদের জন্য আবার কি সিস্টেম চালু করলাম, বুকিং লিস্ট সিস্টেম চালু করলাম। সেই বুকিং লিস্টে আপনার নাম চলে যাবে, এবং আগামীকালকে সকাল 10টায় পেমেন্ট করলেই আপনাকে আমরা পেইড বেসে যুক্ত করে নিব প্রিয় ভাই বোনেরা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। ওকে ওকে, ঠিক আছে। জি ওকে, আমরা বুকিং করে রাখতেছি আপনি। আসসালামু আলাইকুম। এই যে দেখেন একজন কিন্তু এখন কল দিল যে বুকিং, এরকম হচ্ছে কয়েকটা ফোন দিয়ে বুকিং চলতেছে, দেখেন লাইভে হচ্ছে কল আসতেছে, দেখেন অলরেডি কতগুলা কল আমার ফোনে আসছে, দেখছেন? এই যে দেখেন কি পরিমাণ কল আমার ফোনে আসছে, যেমন আমি যে মার্কেটিং করতেছি এখানে, তারপরে আমাদের লাইভে হচ্ছে দেখেন ক্যামেরার পিছনে আরো অনেক স্যাররা আছে, তারা কাজ করতেছে। তো দেখেন যা ভালো মনে করেন, তাই না? আচ্ছা, তো বুদ্ধিমানরা হচ্ছে দেরি করে না, বুদ্ধিমানরা দেরি করে না, ঠিক আছে? কারণ ভাই এই যে অফারটা যদি আমি আমি যদি এখন মনে করেন যে ভর্তি হওয়ার সুবিধা থাকতো, তাহলে আমি নিজেই ভর্তি হয়ে যাইতাম। তো প্রিয় ভাই বোনেরা, আমাদের বিকাশ নাম্বারটা বলে দিচ্ছি, 01963287586, 01963287586, 01963287586। আজকে কোর্স ফি 499, 499, 499, 499। কালকে ভর্তি হলে 5 মিনিট পরে ভর্তি হলে 4000 টাকা, 5 মিনিট পরে বলে ভর্তি হলে 4000 টাকা। আর যারা বুকিং করে রাখতেছেন তাদের জন্য কি 499 টাকা, কারণ তারা হচ্ছে তাদের যে এত প্রবল ইচ্ছা শক্তি আছে, আমরা তাদেরকে 499 টাকা দিতে বাধ্য হচ্ছি। কারণ ভাই এরকম হয়েছে যে আমরা লাইভ কাটিয়ে দেওয়ার পরে অনেকে ভর্তি নেই নাই, এটার জন্য আমাদের অনেক কথা শোনা লাগছে। সেই কথা যেন না শুনতে হয়, সেজন্য আমরা বুকিং লিস্ট চালু করলাম। আমরা আমাদের কি যে অফার যে ইয়েটা থাকে ওইটার উপরে যাই আপনাদেরকে রাখতেছি, যেমন আজকে টার্গেট ছিল 100 জন, আমরা 100-র উপরে কি বুকিং এ রাখতেছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। তো দেখেন আরো একজন ফোন দিচ্ছে যে বুকিং এর জন্য, উনি হয়তোবা নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে ওনার এখানে। তো যাই হোক, যারা যারা হচ্ছে এখন টাকা নেয়, মেয়ে মানুষ, কোনোভাবে ম্যানেজ করতে পারতেছেন না, বাসার বাইরে বাইরেতে পারতেছেন না, তাদের জন্য বলে রাখতেছি, এমন হচ্ছে রমজান মাস, এখন বাইরে হলে একটা সমস্যা, আপনি তাড়াতাড়ি ঘুমাবেন, আমরা লাইভটা কেটে দিব, কারণ হচ্ছে কি আবার সেহরিতে উঠতে হবে। সেই জন্য তাদের জন্য বলে রাখতেছি, আপনারা যারা এই 499 টাকা অফারে নিবন্ধনে সাবজেক্টিভ প্লাস জেনারেলে ভর্তি হতে চান, তারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে, হোয়াটসঅ্যাপে আপনি বলে রাখেন যে স্যার আমি লাইভে আছি, আমি আগামীকাল সকাল 10টায় পেমেন্ট করবো, আমাকে একটু বুকিং দিয়ে রাখেন। নাম্বারটা হচ্ছে 01963287586, এটা বিকাশ নাম্বার, পার্সোনাল বিকাশ নাম্বার। দেখেন একের পর এক ফোন দিচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আগামীকাল শুক্রবার, তো শুক্রবার হচ্ছে শুধু আমাদের এক্সাম বেসের হচ্ছে এক্সাম দিতে পারবেন, আমরা লিঙ্কটা দিয়ে দেবো। আর ক্লাস হচ্ছে শনিবার থেকে, শুক্রবার আমাদের শুধু এক্সাম চলে। শুক্রবার শুধু এক্সাম ব্যাচ, হ্যাঁ শুক্রবার শুধু এক্সাম, হ্যাঁ হ্যাঁ, বাকি শুক্রবার সময় ক্লাস।
সকাল 10টায় ক্লাস হয় এবং বিকেল 4টায় ক্লাস হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, 10টায় হয়, 4টায় হয়, আমরা হচ্ছে আপনাদেরকে রুটিনটা দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, আমরা হচ্ছে একটু লিংক দিচ্ছি। আমরা তো যে এখন মার্কেটিং করতেছি, যারা আমাদের কোম্পানির যে ক্যামেরার পিছনে আছে তারা কাজ করতেছে ভাই। হ্যাঁ, আপনাকে আমরা আজকে রাতের মধ্যেই অ্যাড করে দিব ইনশাআল্লাহ। জি জি জি, সিরিয়াল। হ্যাঁ, আপনারটা তো মোটামুটি দেওয়া যায় 101 নাম্বার, 105-এর সিরিয়াল আছেন আপনি। একটু ওয়েট করেন ভাই, আমরা হচ্ছে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, ওকে স্যার, ওনাকে একটু অ্যাড করে দিন, উনি ফোন দিচ্ছে কয়েকবার। ওকে ওকে ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে হচ্ছে এখনই লাইভটা কেটে দিব, যেহেতু হচ্ছে আমাদের আহ আচ্ছা, অনেকে আছে এখনো, তাই তো। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, যারা যারা হচ্ছে টাকা পাঠাইছেন তাদেরকে অনেক 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 অভিনন্দন, কারণ আপনি হচ্ছে আজকে 499 টাকা আসলে অনেক কিছু পাবেন। ঠিক আছে, আমাদের যে স্যাররা ক্লাস নেয়, এক একটা স্যারের ক্লাস করতে এক একটা ক্লাসের জন্য 500 টাকা করে দিতে হবে। ঠিক আছে, এই রকমের ক্লাস। ঠিক আছে, আপনি যখন 5টা ক্লাস করার পরে মনে হবে যে আপনার টাকা উসুল, এরপরে যা করবেন সব বোনাস। ঠিক আছে, আরো তো এই যে দেখলেন আজকে আমরা ফ্রিতে যা দেই, পেইডে তো আরো বেশি দিব, তাই না? আচ্ছা, যাই হোক, আপনারা